ইভেন ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি চাই বাংলাদেশের 64 জেলা থেকে অন্তত 200+ ভাই বোন আমাদের সাথে জয়েন করুক। যদিও সকালের ক্লাসে আজকে বন্ধের দিন, আমি আগে থেকেই ঘোষণা দিয়েছিলাম যে আজকে সকালে ক্লাস দেব, তো আপনারাও মানসিকভাবে প্রস্তুত যে আমার সাথে ক্লাস করবেন। প্রান্ত থেকে কি আমাকে সবাই একটু কমেন্ট দিবেন যে ভয়েস ভিডিও ক্লিয়ার আছে কিনা, কোন প্রান্ত থেকে কি আমাকে দেখছেন। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। 64 জেলা থেকে। জি, কোথা থেকে দেখছেন রাসেল ভাই? আবুল বাসার, ভালো আছি। আপনি কেমন আছেন? আবুল বাসার, মহিষী কন্যা, শরীফ, আপনারা তো দেখতেছি সবাই আমার পুরনো স্টুডেন্ট এবং অ্যাক্টিভ স্টুডেন্ট, নতুনেরা কই? কোথা থেকে দেখছেন? ভালো আছি। ও সাত্তার ভাই, হ্যাঁ সাত্তার ভাই শরীয়তপুর থেকে, ফেস পরিচিত হয়ে গেছে। মহিষী কন্যা, জি ক্লিয়ার, সব ক্লিয়ার আছে। পঞ্চগড় থেকে, জি পঞ্চগড় থেকে শরীফ ভাই দাওয়াত দিয়েছিলেন। বগুড়া থেকে আছেন জান্নাতুল ইসলাম। কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দেন, শুরুতেই আপনাদের আগে অ্যাক্টিভ করে নেই। 64 জেলা থেকে চাই। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার থেকে পেয়েছিলাম, বান্দরবান থেকে পেয়েছিলাম, রাঙ্গামাটি খাগড়াছড়ি থেকে এখনো পাইনি, সিরাজগঞ্জ থেকে, সিলেট থেকে হাবিবা, জি খেয়াল আছে, জামালপুর থেকে পারভিন খেয়াল আছে, টাঙ্গাইলের আমার 2টা বন্ধু আছে, সিরাজগঞ্জ থেকে নার্গিস খাতুন, মিথিলা ক্লিয়ার, শিক্ষা বাতায়ন ক্লিয়ার, বস কিশোরগঞ্জ থেকে। লাইভে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 30+ আস্তে আস্তে। রংপুর থেকে আছেন মিথিলা, রংপুরে আমি ছিলাম 1 মাসে একটা ট্রেনিংয়ে সাইফোর্সের শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্তির জন্য। তো আমি 15 দিন ওখানে ট্রেনিং করে চলে আসছিলাম, আমার পরীক্ষা ছিল, এক্সাম ছিল। মেহেদি, তারপরেও সাইপ্রাস থেকে আমি অ্যাজ এ স্পোকেনের শিক্ষক হিসেবে, আইএলটিএসের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলাম, কিন্তু তখন আমি ঢাকাতেই ছিলাম, ঢাকার বাইরে পোস্টিং দেওয়ার কারণে আমি যাইনি। আলমগীর খান, সাইফুডস খুব ভালো একটা প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গা থেকে জাফর, রেকর্ড ক্লাস করে নিব, ধন্যবাদ ভাই। আজকে কী বার? আমি তো দিনও ভুলে যাচ্ছি। স্যাটারডে, শনিবার। ওয়ালাইকুম সালাম নাহার ভাই। নাহার, ও আহমেদ ভাই আছেন বগুড়া থেকে। ভালো আছি নাহার, আপনি কেমন আছেন? আজকে শনিবার, আজকে শনিবার তো বন্ধের দিন, তাই না? শেয়ার ডান, জি সবাই একটু শেয়ার দিবেন। লাইভে উপস্থিত দেখতে পাচ্ছি 40, আমি চাই 200+ আজকে হোক। গোপালগঞ্জ থেকে রিপা বিশ্বাস, রিপা, তুর্য রংপুর থেকে, হাবিবা শেয়ার ডান। আবার বলি, সবাই একটু লাইভটা শেয়ার দেন আপনাদের নিজস্ব আইডিতে, হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে আপনার বন্ধুকে, আপনার ভাই বোনকে, এর বাইরে কোথাও দিতে হবে না। জয়পুরহাট থেকে আছেন শান্ত হোসেন, শেয়ার ডান। ভালো আছি, আপনি কেমন আছেন? রাসেল ভাই, শেখ রাসেল। আজকে দারুণ একটি ক্লাস হবে। ক্লাস মিস করলে, যারা ক্লাস মিস করবে আপনাদের প্রিয় ভাই বোন, তাদেরই কিন্তু লস, কারণ এই ক্লাস আসবে আর প্রায় 6 মাসে 1 বছর পরে। এই আজকের যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা লাইভের মজাই কিন্তু আলাদা। কারণ আপনি দেখবেন আমি অনেক ভিডিও ইউটিউবে দিয়ে রাখছি, আমি অনেক ভিডিও আমার পেজে আছে, পিছনের ভিডিও খুব কম ছেলেমেয়েরাই দেখে, যারা অ্যাক্টিভ, যাদের চাকরি দরকার তারা দেখে, কিন্তু মেইনলি লাইভের মজাই আলাদা। ছেলেমেয়েরা সবাই লাইভ চাই। রেকর্ড ক্লাসে ভর্তি হবে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে 40টা ক্লাস আছে, দেখবে না। লাইভে দেখবেন যে লাইভ ক্লাস চাই, কারণ লাইভের মজাই একটা আলাদা। শেয়ার ডান। সোহেল ভাই, জি আসি। শেখ সাদি ভাই ডান, জি সবাই একটু শেয়ার দিবেন। কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট দেন। জান্নাতুল ইসলাম, শেয়ার ডান। সবাই একটু শেয়ার দেন আপনার নিজের আইডিতে, আপনার মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে বন্ধুদের কাছে। আব্দুল হালিম বগুড়া থেকে, জসিম ভাই আমার বরিশালের নাকি। রংপুর থেকে অনুষী আভা নাকি, রংপুর থেকে, জি অনুষী নূতন। বগুড়া থেকে আহমেদ ভাইও নূতন। শেখ সাদি ভাই 2-1 দিন হলো জয়েন করছেন। আর বন্যা তো আমার রেগুলার স্টুডেন্ট। গাইবান্ধা থেকে, জি গাইবান্ধা থেকে আজকে মনে হয় প্রথম দেখলাম। স্যার 8টা শেয়ার করেছি, ধন্যবাদ। 8টা শেয়ার করতে হবে না, আপনি মেসেঞ্জারে 2টা করেন, হোয়াটসঅ্যাপে 2টা করেন, আর আপনার আইডিতে করেন 5টা করেন। শেয়ার ডান। নড়াইল থেকে স্যার,
70+ স্টুডেন্ট উপস্থিতি। স্যার রাতে ক্লাস দিন। হ্যাঁ, রাতে ক্লাস দেবো। আসলে আমি তো ওই যে বললাম না, চাকরি করি তো, ব্যাংকের চাকরি বুঝে নিত, সকালে রাতে যখন সময় পেয়ে তখন ক্লাস দেবো। রাতেই ক্লাস দেবো বেশি, কারণ এই পুজোর ছুটিতে সবাই বাড়িতে গেছে, বউ বাচ্চাকে অনেকটা সময় দিতে হয়েছে আমার, এর জন্য এই পুরো এক সপ্তাহ একটু ইরেগুলার, তারপরে যথেষ্ট রেগুলার ক্লাস দিয়েছি। শেয়ার ডান। ওয়ালাইকুম সালাম। কেয়ামনি খুব ভালো করতেছে, খুব ভালো করতেছে। শেয়ার ডান। মঞ্জুরুল বিসিএস ক্যাম্পেইনার। ওয়ালাইকুম সালাম। সুলতানা ফরিং, স্যার ভালো আছি। তাহেরা নারায়ণগঞ্জ থেকে। আয়ুব আলী হাসান সাতক্ষীরা থেকে। ইমরান ভাই আমার পাশের জেলায় বাগেরহাট থেকে, আমার পড়াশোনা শীতলমারিতে। সাদিয়া ময়মনসিংহতে। মুনিরা নাটোর থেকে, নাটোরের বনলতা সেন, তাই না? বিদ্যুৎ ভাই ফরিং। মেহেদি হাসান ধ্রুব খুব ভালো স্টুডেন্ট। শেয়ার ডান। কিয়া। এই যে আপনার এই যে যাদের সাধারণত 2 অক্ষরের নাম কিংবা যাদের নাম ভাঙ্গা, যেমন এই যে একটা নাম দেখতে পেলাম, কই যেন, এই যে তাহেরা, TA স্পেস AC স্পেস তারপর আর তাহের স্পেস দেওয়া মাঝখানে, এই নামগুলো কিন্তু আমি কখনো মেনশন দিতে পারবো না, তো মেনশনে আসবে না। আমার একটা মেনশন মানে কি আপনার অনেক কিছু। আমি যদি মাসে 2, 4, 5 বার আপনাকে মেনশন দিই, মেনশন দেওয়া মানে কি আপনাকে পেজে ডেকে নিয়ে আসা। তো আমি কিন্তু সবাইকে মেনশন দিই না, যাদেরকে আমার মনে পড়ে, যাদের ফেস আমার পরিচিত, যাদের আমার দরকার, যারা অ্যাক্টিভ, যাদের সাথে আমার সম্পর্ক ভালো, তাদেরকে মেনশন দিই। সাধারণত 2 অক্ষরের নাম, যেমন নীল কাব্য খুব ভালো করতেছে। নীল লেখে আমি যদি যতই নীল লিখি না কেন আসে না। বাংলায় আরোহী প্রথম দিকে আসে নাই, হয়তো পেজ ফলো দিছে, লাইক কমেন্ট করছে, পেজের সাথে এনগেজমেন্ট বাড়ছে, এখন আরোহী ভালো করতেছে, মেনশন দিচ্ছি। আর আপনাদের যাতে ইংলিশ নাম আছে, অন্তত ইংলিশ নাম 4-5 লেটারই হয়, 4-5 অ্যালফাবেটে হয়। বাগেরহাট থেকে, মানে নামটা যদি একটু বড় হয় কিংবা একটু ভালো হয়। সাতক্ষীরা থেকে আরোহী। হ্যাঁ, আরোহীকে বলছিলাম যে প্রথমে আমি কয়েকদিন আপনাকে মেনশন করতে পারি নাই, আপনি ভালো করতেছেন, ক্লাস জমা দিচ্ছেন, তো মেনশন করতে পারি নাই কারণ আপনার নামটা লিখলে আপনার মেনশনে আসতেছিল না। হয়তো পেজ ফলো দিচ্ছেন, লাইক কমেন্ট করছেন, পেজের সাথে এখন এনগেজমেন্ট বাড়ছেন, এখন শেয়ার ডান। ইমরান ইফতেখার। আচ্ছা, লাইভে কতজন উপস্থিতি আছেন দেখা যাচ্ছে না, এখন সরে গেছে, কিছুক্ষণ আগে তো ছিল। শেয়ার দিলে তো লাইভ স্টুডেন্ট বাড়ার কথা নাকি? স্যার গড় আমার ভেজাল লাগে। গড়ের আমার একটা ক্লাস আছে প্রায় 2 ঘন্টা, জাকির স্যারের পেজে দেখেন, পুরোটা খাতায় করেন, ক্লিয়ার হয়ে যাবে। রংপুর থেকে শাওন শাহ। রামিসা আঞ্জুম পটুখালী থেকে, ধন্যবাদ। স্বপ্নীল আকাশ আমার খুব প্রিয় একটা ভাই, ওদের অনুপ্রেরণাই আমার মূলত কাজ শুরু করাই। যে ইমরান ইফতেখার আছে আমার প্রিয় একটা ভাই। সুখ পাখি বগুড়া থেকে। আসেন তাহলে আমরা ক্লাস শুরু করি। যাক, আপনারা অ্যাক্টিভ আছেন না? খাতা কলম নিয়ে বসবেন, ক্লাস হবে ন্যূনতম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। জুইও আমার খুব ভালো স্টুডেন্ট, জুই খুব ভালো। জুই, রোজিনা পারভিন জুই খুব ভালো, খুব ভালো করতেছে। ওয়ালাইকুম সালাম। আজিজ 74 জন এতক্ষণ লাইভে উপস্থিতি দেখতে পাচ্ছি, এখন আবার লাইভে উপস্থিতি আসতেছে না। ভাইয়া এখনো রেগে আছেন নাকি? কাকে বলছেন? স্বপ্নীলকে? রাগারাগি করবেন না, এই যে যারা অ্যাক্টিভ এখানে, আপনারা নিজেদের নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ করে নেবেন। আমি বলে দেবো কার সাথে কার ফ্রেন্ডশিপ করতে হবে। খাতুন রংপুর থেকে, ময়মনসিংহ। আর নতুন একটা গ্রুপ খোলার কথা বলছিলাম কালকে, সময় পাই নাই। পেজের নাম অনেকে অনেক কিছুই দিয়েছেন, কিন্তু ব্যতিক্রমী নাম চাই। একটা নাম দিয়েছেন হচ্ছে সম্ভবত জুই অথবা মিম, নামটা ছিল হচ্ছে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, ওটা আমার পছন্দ নেই। আমার কিন্তু আগে আরও গ্রুপ আছে, একটা গ্রুপ আছে কি বলেন, ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে মানে কি জানেন? আমার এই যে গ্রুপটাতে আপনারা ক্লাস নোট জমা দিচ্ছেন, ওটাতে দেখবেন যে উপরে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড ফটো কেন ওয়ান ওয়ে লেখা। ওয়ান ওয়ে মানে কি জানেন? ওই পেজটার নামই ছিল ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে ক্লাস নোট, নাম চেঞ্জ করছি। আপনাকে ভালো করতে হলে ওয়ান ওয়ে, একটা ওয়ে ফলো করতে হবে, সেটা হচ্ছে ক্লাস নোট জমা দিতে হবে। আপনার আর কিছু করা লাগবে না, আমার ক্লাস নোট জমা দিলে হবে। আমার আরেকটা পেজ আছে, ওই পেজটার নাম হচ্ছে টুডে ফর উইনার্স। টুডে ফর উইনার্স অর্থাৎ আপনি যদি আজকে আমার সাথে পড়াশোনা শুরু করেন, আপনি জয়ী হবেন। আপনি যদি আগামীকাল পড়াশোনা শুরু করেন, আপনি টুমোরো ফর লুজার্স, আপনি ফেল করবেন। কারণ আজকের ক্লাসটা আপনি আগামীকাল পাবেন না। আগামীকালকে আমি অন্য ক্লাস দেবো, আপনি আগামীকালকের ক্লাস করবেন। আজকের ক্লাসটা মিস করে যাবেন, আজকের ক্লাসটা করবেন আজ থেকে ঠিক 6 মাস 1 বছর পরে যখন আবার দেবো, ততদিনে আপনি অনেক পিছিয়ে পড়বেন। এই জন্য বলি যে হ্যাঁ, রুহুল ভাই
আপনারা যারা অ্যাক্টিভ আছেন আমার ক্লাস মিস দিন না, আর আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকেও মিস করেন না, তাদেরকেও নিয়ে আসেন, শুরু করেন। 71 ভাবছিলাম যে 200 হবে। উইকিক নিয়ম অসমত উল্টাপাল্টা ক্লাস দেবো স্যার। হবিগঞ্জ থেকে আছেন স্নিগ্ধ অনুভূতি। আমি ইউটিউব থেকে দেখতে চাই, আগে জব পরে সব ইউটিউব চ্যানেলের নাম। আপনি আগে জব পরে সব লিখে গুগলে সার্চ দিবেন, দেখবেন একবারে প্রথমেই আমার ইউটিউব চ্যানেলটা আসবে। আসেন তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসে যাই নাকি। অনেক ভাই বোন জয়েন করছেন, আসি। চাইছিলাম আজকে 200 ক্লাস করতে হবে, যখন ক্লাস দিই তখন করতে হবে। আমি অনেক ব্যস্ত মানুষ, আমার জন্য বসে থাকলে হবে না আপনাদের, কারণ আমার বউ আছে, আমার বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আমার জব আছে। আমি মাস গেলে 60-70 হাজার টাকা বেতন পাই, আমি খুব ভালো আছি। আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে বসে এই এত ইনভেস্টমেন্ট করে আপনাদেরকে ক্লাস দিতে পারি, তাহলে আপনারা কেন এই 1.5-2 ঘন্টা আমার সাথে ক্লাস করতে পারবেন না? আপনাদের তো জব দরকার। আমি এখন খাই দাই, ঘুরি ফিরি, এন্টারটেইন করি, চাকরি করি, সব আছে আমার, ভালো একটা জব আছে। আপনাদের দরকার ছোট একটা জব। এই ছোট একটা জবের জন্য আপনারা কেন ট্রাই করতে পারেন না, ট্রাই করতে পারবেন না বলেন? আমি যদি এখানে দাঁড়িয়ে 3 ঘন্টা ক্লাস নিতে পারি, 2.5 ঘন্টার একটা ক্লাস নিতে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কারণ শুরুতে 10-15 মিনিট লাগে সেট আপ করতে, শেষে 10-15 মিনিট লাগে এগুলো সব শাট ডাউন করতে। তো আমি যদি এখানে 3 ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নিতে পারি, বক বক করতে পারি একটা, আপনারা কেন পারবেন না? রাতে বেশি ভালো ঘুম হয় নাই, ক্লাসের মান যা হচ্ছে আরও ক্লাসের মান ভালো হতো বা ভালো দিতে পারতাম, পারতেছি না। কারণ পেজে প্রচুর গাইডলাইন করতেছি, প্রচুর মোটিভেশন দিচ্ছি। তো পেজ নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকার কারণে ক্লাসের মান একটু খারাপ হচ্ছে। ওই খারাপ মানে হচ্ছে অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের থেকে অনেক ভালো। কেমনই খুব সুন্দর একটা কমেন্ট দিয়েছেন, অনেক ভালো করতেছেন আপনি। আর রাহুল ভাই তো আরো ভালো, বাসার ভাই তো আরো ভালো। কে কি বললো স্বপ্নিল আকাশ, ওটা শুনে লাভ নাই স্যার। আপনার ইংরেজি ক্লাস দিই, দেবো আস্তে আস্তে। আসেন আমরা ক্লাসে আস্তে আস্তে। আজকে আমাদের কিসের উপরে ক্লাস? ক্ষেত্রফল ও পরিমাপের উপরে ক্লাস। ক্ষেত্রফল ও পরিমাপের উপরে এই যে প্রফেসরস প্রাথমিক গণিত। আস্তে আস্তে যাই, দ্রুত গেলে আমার কষ্ট হয়ে যাবে। আমি কিন্তু ধুমাইয়া পড়াই, জানেন? ধুমাইয়া মানে 1 ঘন্টার ক্লাস হলে আমি ধুমাইয়া পড়াতাম, কিন্তু আমি ধুমাইয়া পড়াবো না। ধুমাইয়া পড়াতে গেলে আমার কষ্ট হয়ে যাবে, কারণ ক্লাস হবে প্রায় 2 ঘন্টা। গণিত প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025, এই বইটা থেকে পড়াচ্ছি। কালকে ক্লাসে ম্যাথ দেখাইছিলাম, পরশুদিনের ক্লাসে ম্যাথ দেখাইছিলাম মাত্র 7টা না 8টা যেন। দেখি আজকে কতগুলো দেখাতে পারি। আজকে ইচ্ছা আছে 20টা দেখাবো। আসলে ম্যাথ 20টা 25টা এটা ব্যাপার না, 5টা ম্যাথও যদি আপনাকে বুঝাই, আমার থেকে আমি কিন্তু অনেক ঢালছি, এবং প্রত্যেকটা ম্যাথের ভিতরে কিন্তু আমার থেকে আমি ঢালবো, যেটা আপনি বইয়ে পাবেন না এই ব্যাখ্যা। আজকে হচ্ছে আমাদের অধ্যায় 11 নম্বর অধ্যায়, ক্ষেত্রফল এবং পরিমাপের উপরে 11 নম্বর ক্লাস। 9টা 30-এ প্রতিদিন রাতে ক্লাস, শুক্র শনিবার সকালে ক্লাস দেবো। যদি আপনারা উপস্থিতি বেশি থাকেন আমাকে সাপোর্ট দেন। ফ্রি ক্লাস চলছে, ফ্রি ক্লাস চলবে। আর যদি পেইড কোর্স দেই তাহলে দেখবেন লাইভে উপস্থিতি অনেক, টাকা পয়সা দিয়ে আপনারা ভর্তি হবেন, পেইড কোর্স করবেন। কিন্তু ফ্রি করাচ্ছে এই জন্য মূল্য দেন না। যা ফ্রিতে পাওয়া যায়, যা বিনামূল্যে পাওয়া যায় তা কি মূল্যহীন? পানি বাতাস এগুলো মূল্যহীন, কারণ বিনামূল্যে পাওয়া যায়। তাহলে যা বিনামূল্যে পাওয়া যায় তা মূল্যহীন। আমি বিনামূল্যে দিচ্ছি, আপনি যদি এটা মূল্যহীন বলেন এটা ভুল হবে। যেখানে দেখিবে ছাই, কুড়াইয়া দেখো তাই। মানে আমার ক্লাসের মধ্যে অনেক কিছু আছে, আপনি শুরুটা দেখলে বুঝবেন না, আপনি ভিতরটা প্র্যাকটিস করবেন খাতায়, তাহলে বুঝতে পারবেন যে আমার ক্লাসের ভিতর কি আছে। 10টা ক্লাস করেন, প্রেমে পড়ে যাবেন আমার ক্লাসে, সত্যই। যারা করছে তারাই জানে। বাংলাদেশ টিম কি করলো সেটা আপনার দেখার দরকার নেই, আপনি কি করলেন সেটা আগে দেখেন। সাকিব খারাপ করলে, তামিম খারাপ করলে ওদেরকে গালি দেন। আপনি খারাপ করলে আপনাকে গালি দেয় কে? আপনাকে গালি দেয় আপনার নিজের বাবা, নিজের মা। বাবা মারাও সন্তানদেরকে গালি দেয়। যদি সন্তান সন্তানের মতো না হয়, সে সন্তানকে বাবা মা পছন্দ করে না, জানেন? সন্তান সন্তানের মতো না হলে বাবা মাও পছন্দ করে না। অনেকেই ভাবে যে ওই ছেলেটা একটা চাকরি পেলো, আমার ছেলেটা চাকরি পেলো না। ওই ছেলেটা কত স্মার্ট, আমার ছেলেটা কত ফুল। আবার বলি যে বাংলাদেশ কি করলো এটা আপনার দেখার দরকার নেই, তামিম কি করলো, সাকিব কি করলো আপনার দেখার দরকার নেই। আপনি কি করলেন সেইটা দেখেন, আপনি কি করছেন বলেন। তাহলে আমরা পড়াচ্ছি প্রাইমারি গণিত। এই গণিতগুলো সবই হচ্ছে নিবন্ধনের জন্য কাজে লাগবে, বিশেষ পিলির জন্য কাজে লাগবে, 11 থেকে 20 নম্বর গ্রেডের জন্য কাজে লাগবে। গণিত কিন্তু সব একই। দেখেন গতকালকে ক্লাস বলেন, এর আগের ক্লাসে যা করাইছি, যত গণিত করাইছি সব বিশেষ পিলিতে আসবে, সব নিবন্ধনে আসবে, সব 11 থেকে 20 নম্বর গ্রেড আসবে। প্রাইমারি গণিত শুধুমাত্র নামে মাত্র ফোকাস করা।
আসেন আমরা ক্লাসে যাই। এখানে যে ওই যে দেখেন এগুলো আছে, এগুলো তো সব কাজে লাগবে। 87, যাক ক্লাস চলতে চলতে দেখি 200 হয় কিনা। তাহলে আমরা কি করবো এখন, ক্লাসে যাবো তাই না, মূল ক্লাসে। পড়াশোনা হবে ধুমাইয়া, না ঘুমাইয়া, পড়াশোনা হবে ধুমাইয়া। আমাদের ক্লাস ছিল কিসের পরে, ক্ষেত্রফল এবং পরিমাপ, তাই না। ক্ষেত্রফল এবং পরিমাপ, যারা আগের ক্লাস করেননি দেখে নেন ম্যাথগুলো একটু। ম্যাথ দেখে লাভ নাই, কারণ ম্যাথের ভিতরে তেমন কিছু নাই। 7টা ম্যাথ করাইছিলাম 2.5 ঘন্টায়, নাকি এটা কি 2.5 ঘন্টার ক্লাস ছিল না 1.5 ঘন্টার ক্লাস ছিল? সম্ভবত 2.5 ঘন্টার ক্লাস ছিল। ম্যাথ নাই এখানে, যা বুঝাইছি সব আমি আমার থেকে বুঝাইছি, ঠিক আছে। তাহলে আজকে শুরু করব আমরা কয় নাম্বার থেকে, এইটা থেকে। এইটা আপনাদেরকে শেষে করতে দিয়ে আমি চলে গিয়েছিলাম, এটা থেকে আমাদের আজকে ক্লাস শুরু হবে। কত বাজে? 10 মিনিট হলো, আমরা একটু গল্প করে নিলাম নাকি। খাতা কলম নিয়ে টেবিলে বসেন, আবারও বলি খাতা কলম নিয়ে টেবিলে বসেন। আপনারা আমার সামনে নাই, আপনাদের মনোযোগ ধরে রাখতে পারবো না, ঘন ঘন কমেন্ট দিবেন। খাতা কলম নিয়ে টেবিলে বসবেন, খাতায় আর কলমে আমার সাথে সাথে করবেন। যখন দেখবেন আমার সাথে পেরে উঠতেছেন না, তখন আগে আমার ক্লাস আগে দেখবেন, আপনি খাতায় পরে করবেন। আর ঘন ঘন কমেন্ট দিবেন। ভালো আছি, রহমান ভাইও খুব ভালো করতেছে, জান্নাতুল ইসলাম ভালো করবে, ফেজ চিনি না, রুবেল ভাইকে আগের দিনও দেখছি, আজকেরও দেখলাম, নীলুফা আক্তার ভালো করতেছে, সোহেল রানা সম্ভবত নতুন চিনি না ফেজ, মরিয়ম মিন সেও ভালো করতেছে, আরোহী ভালো করতেছে, সবাই তো ভালো করতেছে। 8টা ম্যাথ 2 ঘন্টা 30 মিনিট ছিল। আরোহী কমেন্ট দিছে। আরোহী আমার খুবই প্রিয় একটা নাম, এবং জুই কমেন্ট দিছে 2 ঘন্টা 30। মহিষী 2 ঘন্টা 30 মিনিটে ক্লাস বসে গেছি, খাতা করে আসেন তাহলে শুরু করি নাকি। আমি কিন্তু ফাও কথা বলি না, ক্লাস দেবে তো যা বলি সবই প্রয়োজনীয়। এতক্ষণ যে কথা বললাম এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্বপ্ন যাবে আমার বাড়ি, তাই না। স্বপ্নটা কি, স্বপ্ন হচ্ছে একটা খয়েরি খাম, যাবে বাড়ি যাবে। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 9.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1824 টাকা ব্যয় হয়। 1824 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে বলছে দেখেন, ঘরটি মেঝে টাইলস করতে বা কার্পেট দিয়ে মেরামত করতে 1824 টাকা মোট খরচ হয়। 1824 টাকা যদি মোট খরচ হয়, প্রতি বর্গ মিটারে 9.50 টাকা প্রতি বর্গ মিটার। যেমন আমাদের বাসায় কিন্তু দেখবেন টাইলস, যেমন আমার এই রুমটার দৈর্ঘ্য কত, মনে করেন প্রায় 12-13 ফুট, বিশাল বড় রুম। আর এই রুমের দৈর্ঘ্য কিভাবে মাপে, টাইলস দিয়ে মাপে। সাদা সাদা টাইলস করা, তাহলে একটা টাইলস হচ্ছে 1 বর্গ ফুট। কেজন একদিন শিখাইছিল আমাকে, তাহলে এই রুমের ভিতরে টাইলস আছে কয়টা, 12টা, তার মানে এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট। তাহলে এদিকে হচ্ছে 12, এদিকে 12 হতে পারে, যেমন এটা প্রায় বর্গাকার, 12 বার 144 স্কোয়ার ফুট হচ্ছে এই রুমটার বেস, ভূমির ক্ষেত্রফল। তাহলে বলছে যে এই জিনিসটা খেয়াল রাখবেন, এই টাইলস দিয়ে মাপা, এটা কিন্তু ভালো একটা হিসাব। প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য থাকে 1 বর্গ ফুট, মানে দৈর্ঘ্য হচ্ছে 1 ফুট। প্রতি বর্গ মিটারে 9 মানে প্রতিটা টাইলসের দাম হচ্ছে 9.50 টাকা। তাহলে আপনার মোট খরচ হয়েছে 1824 টাকা। তার মানে এখানে কতগুলো টাইলস আছে, এই 1824কে আপনি 9.50 দিয়ে ভাগ দেন। 1824কে 9.50 দিয়ে ভাগ দেন, ভাগ দেন। ভাগ করতে হলে কি হবে দেখেন, এই দশমিকটা আমরা 2 ঘর ডানে আনতে পারি, এখানে 2টা শূন্য দিতে পারি, তার মানে এখানে আর কোনো দশমিক নাই। ঠিক আছে, এখানে আর কোনো দশমিক নাই, আমরা এইভাবে সোজা কাটাকাটি করে দেবো। অথবা আমি আর একটু সহজ করতে পারি, দেখেন আমি কালকে বলছিলাম কিন্তু 9.50 আছে, এই দশমিকের পরে যতক্ষণ শূন্যবাদে অঙ্ক থাকে ততক্ষণ ভ্যালু আছে। এই যে শূন্য, এই শূন্যর ভ্যালু নাই, মুছে দিবেন। ডানে বামে শূন্য থাকলে ঝামেলা লাগে, মুছে দিবেন, ওই শূন্যর ভ্যালু নাই। তাহলে এই দশমিকটা আপনি 1 ঘর ডানে সরান, তাহলে উপরে একটা শূন্য দিয়ে দেন, মানে 4-এর এখানে দশমিক আছে, ওটা 1 ঘর ডানে সরান, মানে এখানে এখন আর কোনো দশমিক নাই। প্রশ্নে কিন্তু আপনি দশমিক উঠাতে পারবেন না, দশমিক থাকবে, আপনাকে থিঙ্ক করে নিতে হবে। এই দশমিকটা 1 ঘর ডানে সরালাম, তার মানে এই দশমিকটা 1 ঘর ডানে সরালাম, এখানে এখন আর কোনো দশমিক নাই। কাটাকাটি করেন। আবার দেখেন, অঙ্ক করার টেকনিক আছে 4, এখানে আছে 9.50, শূন্য উঠে দিলাম, 95 দিয়ে এটা কাটাকাটি করা কিন্তু টাফ না করেন, কাটাকাটি করেন।
একটু টাফ, একটু না অনেক টাফ। আপনি যদি এই দশমিকটা সোজা এক ঘর ডানে সরান, এখানে একটা শূন্য চলে আসে, তার মানে এখানে আর কোনো দশমিক নাই। এবার কাটাকাটি করেন, সহজ যাবে। 95 কে 5 দিয়ে কাটলে 19, 0 কে 5 দিয়ে কাটলে 0 মানে 10, 0 কে 5 দিয়ে কাটলে 2। 19 দিয়ে 182 কাটেন, 19 দিয়ে 182 কে কাটলে কত হয়? 9 19 171। 19 10 হচ্ছে 190, 9 19 কত হয়? 9 19 হচ্ছে 171, 9 19 171। থাকে কত? 171 আর 82, 11, 11 আর এই যে 4, 11 আর 4 114। তাহলে 114 কে 9 দিয়ে কাটলে হয় 6, 6 19 114। তার মানে এখানে হচ্ছে আমার 96, আর এখানে হচ্ছে আমার, এখানে আছে 2, এটার মধ্যে কিন্তু গুণ সম্পর্ক, বুঝতে পারছেন? যেমন 50, এই 50 মানে হচ্ছে, যেমন 50 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি লিখতে পারি 50 মানে হচ্ছে 5 গুণ 10। এই শূন্যটাকে আলাদা করে ফেলছি, 50 গুণ 10/2। 2 দিয়ে যদি আমি 10 কে কাটি 2 হয়, তাহলে 5 আর 2 এর মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। 5 দুগুণী 10, 50 কেটে দিয়ে কাটলে 10 হয়, 5 দুগুণী 10 হয়। হিসাব বুঝছেন? এই শূন্য মানে হচ্ছে আমার 10, এই 10টাকে আলাদা করে ফেলছি। এই জিনিসগুলো আপনাদের প্রচুর কাজে লাগবে কাটাকাটির ক্ষেত্রে। এখানে একটা শূন্য আছে, এই শূন্যটাকে আমি আলাদা করে ফেলি। এই শূন্য মানে হচ্ছে 10। তুই 95 কে 5 দিয়ে কাটছেন, 19, 0 কে 5 দিয়ে 10 কে 5 দিয়ে কাটলে হয় 2। 19 দিয়ে রেখে কাটলে হয় 96, 96 গুণ 2, 4 দুগুণে 8, 12 বাদ যাবে 192, অথবা 6 দুগুণে 12, 192। যোগ করারও সিস্টেম আছে। 2টা 96, 96 গুণ 2 কত হয়? 6 দুগুণে 12, তার মানে প্রথমে 2 হবে 192। অথবা আপনি করতে পারেন 96 মানে কি 100 থেকে 4 কম, তা 2টা 96-তে 200 থেকে 8 কম 192। তার মানে আমার এই রুমের ভিতরে 192টা টাইলস আছে। তার মানে আমার এই রুমের ক্ষেত্রফল আছে 192 স্কোয়ার ফিট। কি বলছে দেখেন, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমার এই রুমের ক্ষেত্রফল কত? 192 স্কোয়ার ফুট, 192 বর্গ ফুট। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। মনে করেন এই যে একটা ঘর আছে, এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, মানে থ্রাইজ x। তাহলে এই ঘরের ক্ষেত্রফল কত? থ্রাইজ x স্কোয়ার, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল থ্রাইজ x স্কোয়ার। তাহলে বলছে এই ক্ষেত্রফল মানে হচ্ছে 192। আমি এখান থেকে করে পেলাম আমার এই রুমের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গমিটার। আর প্রশ্নের যে সূত্র বলছে, আমি ধরলাম যে প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য থ্রাইজ x, তাহলে ক্ষেত্রফল থ্রাইজ x স্কোয়ার। তার মানে এই ক্ষেত্রফল মানেই হচ্ছে এই ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখতে পারি? থ্রাইজ x স্কোয়ার, থ্রাইজ x স্কোয়ার সমান সমান 192। এখান থেকে আমরা লিখতে পারি x স্কোয়ার সমান সমান 3 দিয়ে কাটেন, 3 × 5 = 15। ঠিক আছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। হ্যাঁ ঠিক আছে, 3 3 6 18, 3 6 18, 19, 1 2 12, 3 4 12, 64। তাহলে x সমান সমান হচ্ছে আমার 8। x এর মান আমি এখান থেকে পেয়ে গেলাম 8। তাহলে x এর মান যদি 8 হয়, কি বলছে দেখেন, যে ওই ঘরটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে থ্রাইজ x। থ্রাইজ x মানে কি? 3 × 8 = 24। এই অঙ্কের অ্যান্সার কে কে বুঝছেন কমেন্ট দেন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 24। এটা সম্ভবত আমি স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম, অলরেডি আপনারা অনেকে প্র্যাকটিস করছেন। এটা আর বোঝাবো না, নেক্সটে যাব। রমা অ্যান্সার দিছে, সুলাইমান, আক্তার, শেয়ার ডান। জি সবাই একটু শেয়ার দিবেন। হালদার, ইফতেখার 12 মিটার কি? সুলাইমান ভাই অ্যান্সার দিছে 64। 64 না, অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে 24 মিটার। প্রশ্নে কি চাইছে? ঘরটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যের মান চাইছে। আমরা নেক্সটে যাবো, কারণ আমাদের হাতে অনেক গণিত আছে। এটা আমি স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম, দেখে নেবেন। অনেকেই সমাধান দিয়েছে, দ্রুত কমে দেন। সাহা, রিপা গোপালগঞ্জ থেকে, হোসেন ভাই, সাদত ভাই আমার প্রিয় একটা ভাই, মহিয়সী, নাহার, নাহারও ভালো করতেছে। সবাই তো ভালো করতেছে না। আরোহী, আমার কিন্তু অলরেডি আমার এই পেজে প্রায় 50-60 জনের মতো আমার আজকে একটা পোস্ট দিয়েছি 50 জনের প্রিয়। সুলাইমান, সরকার ভাইও ভালো করতেছে, রহমান ভাইও ভালো করতেছে, সাদিয়া সুলতানা এখনো চিনি না, আখি দাস ভালো করতেছে, অনেকগুলো ক্লাস জমা দিছে। ভুইয়া 24, রাহুল ভাই, ইসলাম, হ্যাঁ আমরা স্বপ্নীল আকাশ, তারা কিন্তু আমি অনেক আগের থেকেই চিনতাম, মানে আমার এই পেজ থেকেই। আলোহা, বন্যা খুব ভালো করতেছে, রহমান ভাইও ভালো করতেছে। আসেন আমরা নেক্সটে যাই। লাইভে যত উপস্থিতি বাড়ে তত আমার এনার্জি বাড়ে, কারণ কষ্ট করে পড়ে। কি বলছে দেখেন, ল্যাটিন ভাষায় সেন্টি শব্দের অর্থ কি?
ল্যাটিন ভাষায় সেন্টি শব্দের অর্থ কি? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2020-এ আসছে। কি বলছে বলেন? আমরা কালকে শিখছিলাম না, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমাকে বের করতে বলছে সেন্টি। সেন্টি মানে এই যে এইটার মান বের করতে বলছে। এটা সমান সমান যদি আমার মিটার হয় তাহলে আমি লিখতে পারি এটা হলো ধরেন 1 মিটার। 1 মিটার মানে কি 10, 1 মিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে হচ্ছে 100 ডেসিমিটার। 1 মিটার মানে হচ্ছে 10 সেন্টি চাইছে, এটা হচ্ছে ডেসি, সরি এটার মান চাইছে। সেন্টি শব্দের অর্থ কি? ডেসি, সেন্টি, সেন্টি চাইছে। তাহলে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান সমান 1000 মিলিমিটার। অনেক সুন্দর করে আগের ক্লাসে বুঝাইছি, আগামীতে আবার বোঝাবো। ক্লাস যারা মিস করবেন বুঝতে কষ্ট হবে। 1 মিটার সমান সমান কত বলেন? 10 ডেসি, 100 সেন্টি। যেমন ওই যে ইংল্যান্ডে সেন্ট বলে, সেন্ট বলতে বোঝায় 1 পয়সা। 1 টাকাকে 100 ভাগের 1 ভাগ। আমাদের দেশে বলে 1 পয়সা, ইংল্যান্ডে ওই ডলারে বলে সেন্ট। তার মানে 1 টাকাকে ভাঙলে 1 টাকার 100 ভাগের 1 ভাগ মানে 1 পয়সা, যেটাকে ইউরোপে বলে সেন্ট। এই যে 1 পয়সা 100 ভাগ করলে তাহলে সেন্টি শব্দের অর্থ কি বলেন? সেন্টি শব্দ অর্থ হচ্ছে দেখেন, 1 মিটারকে আমি যদি 10 ভাগ করি তাহলে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। 1 মিটারকে 10 ভাগ করা মানে কি 10 ভাগের 1 ভাগ। 1 মিটার সমান সমান দেখেন, 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। এর অর্থ হচ্ছে তাহলে 1 ডেসিমিটার সমান সমান 1/10 মিটার। 1 ডেসিমিটার সমান সমান উল্টে গেলে 1/10 মিটার। অর্থাৎ 1 মিটারকে ভাঙলে আমি 10 ডেসিমিটার পাই। এর অর্থ হচ্ছে যে 1 মিটারের 10 ভাগের 1 ভাগ, 1 মিটারের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ডেসিমিটার। 1 মিটারের 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1 ডেসিমিটার। 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে দশাংশ। 10-এর ডেসিমাল, ঠিক আছে, 10th ডেসিমাল। 10 ভাগের 1 ভাগ মানে কি 10 ভাগের 1 অংশ, 10-এর 1 অংশ মানে বলে দশাংশ। 100-এর 1 অংশ মানে শতাংশ। 100 ডেসিমাল, 1000 ডেসিমাল মানে হচ্ছে সহস্রাংশ। তাহলে বলেন এটা মুছে ফেলি, বোঝার সুবিধার্থে আমি কিন্তু বোর্ডের ভিতর অপ্রয়োজনীয় জিনিস রাখি না। 1 মিটার সমান সমান হচ্ছে 10 ডেসিমিটার। এর অর্থ হচ্ছে 1 মিটারের 10 ভাগের 1 ভাগ হলো 1 ডেসিমিটার। তাহলে দেখেন 10 ডেসিমিটার মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। 1 মিটারের 10 ভাগের 1 ভাগ মানে দশাংশ। এটাকে বলে দশাংশ, এটাকে বলে শতাংশ, এটাকে বলে সহস্রাংশ। বানানগুলো আছে দেখে নেবেন, এই এখানে নিচেই আছে, ঠিক আছে। আবার যদি উপরের দিকে যান, এই যে 1 মিটারের যদি 10 গুণ করেন মানে যদি 10 মিটার নেন, মনে করেন এখানে 10 মিটার হলো, 10 মিটার মানে কি এটা হচ্ছে 10 মিটার। 10 মিটার সমান সমান হলো আমার 1 মিটারে 10 দিয়ে গুণ করেন তাহলে কি হয় 10 মিটার। 10 মিটার সমান সমান হচ্ছে 1 ডেকামিটার। এই 1 মিটারকে আপনি যদি 100 গুণ করেন তাহলে এখানে লেখেন 100 মিটার। 100 মিটার মানে হচ্ছে 1 হেক্টোমিটার। 1 মিটারের 1000 গুণ করেন তাহলে আমি পাই 1000 মিটার। 1000 মিটার মানে হচ্ছে 1 কিলোমিটার। তার মানে উপরের দিকে উঠলে 10, নিচের দিকে উঠলে কি হচ্ছে 10 দিয়ে গুণ হচ্ছে, আর উপর দিকে উঠলে 10 দিয়ে ভাগ হয়। তাহলে দেখেন 1 ডেকামিটার মানে হচ্ছে এটা হচ্ছে 1 ডেকামিটার, এটা 1 ডেকামিটার, 1 ডেকামিটার, সরি 1 ডেকামিটার 1 হেক্টোমিটার 1 কিলোমিটার। তাহলে 1 ডেকামিটার হচ্ছে 1 মিটারের 10 গুণ, এটা হচ্ছে 100 গুণ মিটারের, এটা হচ্ছে 1000 গুণ, এটা হচ্ছে 1000 গুণ। তার মানে উপরের দিকে উঠলে 10 দেবে, এটা হচ্ছে আমার দশক, এটা হচ্ছে আমার শতক, এটা হচ্ছে আমার 1000, 10, এটা হচ্ছে আমার ইউনিট বা একক। আগের ক্লাসে বুঝাইছিলাম এটা হচ্ছে আমার ইউনিট বা একক। এটা হতে পারে মিটার, এটা হতে পারে মনে করেন যে সেকেন্ড, এটা হতে পারে আমার গ্রাম, ওজনের ক্ষেত্রে হতে পারে গ্রাম। তাহলে বলেন তাহলে এখানে বলছে কি ল্যাটিন ভাষায় সেন্টি শব্দের অর্থ কি? তাহলে ল্যাটিন ভাষায় সেন্টি শব্দের অর্থ হচ্ছে শতাংশ। ডেসি শব্দের হচ্ছে দশাংশ। আর এটা কি মিলি শব্দের অর্থ হচ্ছে সহস্রাংশ।
ঠিক আছে, ঠিক আছে। আবার এটা হচ্ছে 10 গুণ, উপরের দিকে এগুলোর তেমন কোনো অর্থ নেই, এগুলোতে ইংরেজিতে বলে 10th 100,000, মানে 1 মিটারের 10 গুণ মানে হচ্ছে 1 ডেকামিটার, 1 মিটারের 100 গুণ মানে হচ্ছে 1 হেক্টোমিটার, 1 মিটারের 1000 গুণ হচ্ছে 1 কিলোমিটার। তাহলে দশক, শতক, সহস্র, আর এটা হচ্ছে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। দেখেন এখানে দেওয়া আছে, কিন্তু এটা লেখা আছে, টাইপিং করা আছে, এই যে। তাহলে বলছে যে সেন্টি শব্দের অর্থ কি? সেন্টি শব্দের অর্থ হচ্ছে শতাংশ। ঠিক আছে, মিলি শব্দের অর্থ কি? মিলি শব্দের অর্থ হচ্ছে সহস্রাংশ। ডেসি শব্দের অর্থ কি? ডেসি শব্দের অর্থ হচ্ছে দশাংশ। এখন ক্লিয়ার হয়েছে না? তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে শতাংশ। শূন্যতরী, শুভ সকাল, মিথিলা। সেন্টি শব্দের অর্থ হচ্ছে শতাংশ। রমা, বন্যা, দ্রুত কমে দেন সরা। আবু জাফর, শেখ সাদি। এখানে আসেন, একটা জিনিস একটু বুঝাই আপনাদেরকে, দেখেন প্রচুর আসে, কাজে লাগবে। কিলো, হেক্টো, ডেকা, মিটার, এটা হচ্ছে আমার মিটার। ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমরা এটা আমাদের মনে করেন গ্রাম হতে পারে, এটা আমার সেকেন্ড হতে পারে, ওই যে পড়েছিলাম এমকেএস, সিজিএস, তাই না? তাহলে এটা আমার কি হতে পারে? মিটার হতে পারে। এটা আমার সেকেন্ড হতে পারে, এটা আমার গ্রাম হতে পারে। এটা হচ্ছে আমার 1 সেকেন্ড, 1 সেকেন্ড, SECOND, 1 সেকেন্ড, সেকেন্ড, নয়ডা। এটা যদি হয় আমার 1 সেকেন্ড, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 কি ডেসি সেকেন্ড। ডেসি সেকেন্ড বলে কথা নাই। 1 সেকেন্ডকে আমি যদি 1000 ভাগ করি, তাহলে এটা সমান সমান পাই আমি 1000 মিলি সেকেন্ড। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে কি পাই? 1000 মিলি সেকেন্ড। মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মিলি সেকেন্ড। এই মিলি সেকেন্ডকে আমি যদি আরো 3 ঘর শূন্য নামাই, মানে এটা হচ্ছে মিলি সেকেন্ড। তার মানে আমি লিখতে পারি যে 1 সেকেন্ড সমান সমান 1000 মিলি সেকেন্ড, MILI, মিলি সেকেন্ড। আবার 1 সেকেন্ড সমান সমান 3টা শূন্য, এর আগের ক্লাসে বুঝেছিলাম। এটা কত হয় বলেন? 6টা শূন্য, 1 মিলিয়ন বা 6টা শূন্য, এত মিলি মাইক্রো, মাইক্রো সেকেন্ড, MICRO, মাইক্রো সেকেন্ড সমান সমান, এটা হচ্ছে ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান এত ন্যানো সেকেন্ড। এটা কিন্তু আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার পেজ থেকে। যেগুলো আমি সামনে পড়াবো, যেগুলো আপনাদের প্র্যাকটিস করা দরকার, ওইগুলো মাঝে মাঝে আইডি থেকে পোস্ট দিয়ে দিই, যাতে আপনি একটু প্র্যাকটিস করে অন্তত মাথার ভিতরে রাখেন। দেখেন তাহলে কি বলছে যে 1 সেকেন্ড মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড মানে হচ্ছে 1 মিলিয়ন মাইক্রো সেকেন্ড, 1 সেকেন্ড মানে হচ্ছে 1 বিলিয়ন ন্যানো সেকেন্ড। মিলিয়ন মানে কি? মিলিয়ন মানে কি? এটা হচ্ছে 10-এর পরে 6টা শূন্য, এটা হচ্ছে 9টা শূন্য। তাহলে মিলি, মাইক্রো, ন্যানো, এরপর আরো 3টা শব্দ আছে, জানেন কি? পিকো, PICO, পিকো, ফেমটো, FEMTO, পিকো, ফেমটো, ATTO, এটো। এটা আমি আমার জবের লাইফে শিখছিলাম অনেক আগে, সেই 8, 9, 10 সালে। এখন আপনারা কিন্তু দেখবেন এই ন্যানো সেকেন্ড নিয়ে প্রচুর কোশ্চেন আসে। দিছিলাম না ফেসবুকে পোস্ট, এই পেজ থেকেই, যে একটা কম্পিউটারের কাজের গতি হচ্ছে, একটা কম্পিউটার একটা গাণিতিক সমস্যা 50 ন্যানো সেকেন্ডের সমাধান করতে পারে। 50 ন্যানো সেকেন্ড, এই যে ন্যানো, 50 ন্যানো সেকেন্ডে সমাধান করতে পারে। তাহলে 1 সেকেন্ডে কয়টা সমাধান করতে পারবে? বুঝেন কি বলছে? যে 50 ন্যানো সেকেন্ডে একটা কম্পিউটার, আমার এই কম্পিউটারটা 50 ন্যানো সেকেন্ডে একটা যোগ করতে পারে। তাহলে 1 সেকেন্ডে সে কয়টা যোগ করবে? তাহলে 1 সেকেন্ডকে ন্যানো দিয়ে ভাগ করেন, 1 সেকেন্ড, এটা হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডকে 50 ন্যানো সেকেন্ডে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 50 ন্যানো সেকেন্ডে যদি ভাগ করতে হয়, তাহলে 1 সেকেন্ড কেমন ন্যানো সেকেন্ড করতে হবে? ন্যানো মানে কি? মিলি, মাইক্রো, ন্যানো। মিলি, মাইক্রো, ন্যানো। মিলি মানে 3 শূন্য, ন্যানো মানে, মাইক্রো মানে 6 শূন্য, ন্যানো মানে 9 শূন্য। তাহলে আমি কিন্তু চলে আসলাম ন্যানোতে। মিলি, মাইক্রো, ন্যানো, প্রত্যেকটা ক্লাস করবেন, মিশে দিলে পরের ক্লাস বুঝতে অসুবিধা হবে। মিলি, মাইক্রো, ন্যানো আগের ক্লাসে সুন্দর করে বুঝাইছি। আবার বুঝাইতে গেছি বিদায় একজন কমেন্ট দিছে, আপনি এত পেছান কে? এত বোঝানোর তো দরকার নাই,
খুব একটা খারাপ একটা কমেন্ট দিছিল। আমি বলছিলাম, আমিও কমেন্ট দিয়েছিলাম রিপ্লাই, যে আপনি তো আমি এখানে 3 ঘন্টা দাঁড়ায় পড়াই, আপনি আমার পাশে 3 ঘন্টা মাজা সোজা করে দাঁড়াই থাকতে পারবেন না, আপনি তো ধ্বজভঙ্গা বলি নাই যদি। আমি বলছিলাম না আগের ক্লাসে যে আপনাদের এই মুহূর্তে লাইভে যারা আছেন আপনাদের থেকে অনেক বেশি এনার্জি আছে এখনো আমার, মানে আমরা এখনো যে লোড নিতে পারি আপনারা পারবেন না। তাহলে দেখেন বলছে কি, আমাকে বলছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে কি, কয়টা শূন্য বলে, আমি ন্যানো বানাবো। 1 সেকেন্ড মানে কি, ন্যানো, এই যে ন্যানো, 9টা শূন্য। তাহলে এখানে 3টা শূন্য, আবার 3টা শূন্য, আবার 3টা শূন্য, এই শূন্য কাটিয়ে দিলাম, 50 গিয়ে 10কে কাটলে 2, তাহলে 2টা শূন্য কাটা গেল, থাকলো 7টা শূন্য। মানে কি, 2 এর পরে 7টা শূন্য মানে 2 কোটি, 2 কোটি। তাহলে আমার এই কম্পিউটারটা যদি একটা যোগ 50 সেকেন্ডে করে, 1 সেকেন্ডে আমার এই কম্পিউটারটা 2 কোটি যোগ করতে পারে। বুঝতে পারছেন? এখন আমার এই কম্পিউটারের থেকে পৃথিবীতে অনেক সুপার কম্পিউটার আছে, অনেক সুপার কম্পিউটার। মনে করেন যে পৃথিবীর যে সব থেকে সুপার কম্পিউটার, সে একটা যোগ, একটা গাণিতিক সমস্যা 50 মিলি সেকেন্ডে করে, 50 মিলি সেকেন্ডে করে, 50 মিলি সেকেন্ডে করে। তাহলে 1 সেকেন্ডে সে কয়টা গাণিতিক যুক্তির সমস্যার সমাধান করতে পারবে? অ্যান্সার দেন তো দেখি কে পারেন। জি রাহুল ভাই, টাইপিং একটু কম করেন, করেন, খাতা কলম নিয়ে বসছেন, অবশ্যই আপনি তো অ্যাক্টিভ, আপনি তো সব ক্লাস করেন, আপনাকে আর কি বলবো। আপনি যখন মাঝখানে অ্যাক্টিভ থাকবেন না, হারাই যাবেন, আপনাকে আবার পেজে আমি ডেকে নিয়ে আসবো, এটাই আপনার লাভ। দ্রুত কমেন্ট দেন, একজন কমেন্ট দিলে আমরা চলে যাবো নেক্সটে। খুব গুরুত্বপূর্ণ, এগুলো সারা জীবন পড়ছেন, সুন্দর, এত সুন্দর ব্যাখ্যা পাবেন না কোথাও। কারণ হচ্ছে এই যে ন্যানোর হিসাব কমে যাচ্ছে, আগে ছিল হার্ড ডিস্ক, এখন আসছে এসএসডি, মানে গতি বাড়ছে। আগামীতে আরো আবিষ্কার আসবে, পৃথিবীতে গতি বাড়বে, ন্যানো সেকেন্ডের হিসাব থাকবে না, দেখবেন যে হিসাব চলে আসবে মিলিতে, মাইক্রোতে। কমেন্ট দিচ্ছেন না, কমেন্ট আসছে না। মিঠুন মন্ডল অ্যান্সার দিচ্ছে 20। 20 কি বলেন, আরেকটু টাইপ করেন, 20 কি? 1 সেকেন্ড মানে কি, মিলি বলছে, তাহলে 1 সেকেন্ডকে মিলি করলে কয়টা হয়? মিলি, মাইক্রো, ন্যানো। মিলি মানে কি, প্রথমটা 3 শূন্য, এই যে মিলি। তাহলে 50 এই শূন্য কাটেন, 50 100 কাটলে 2, তার মানে কি 20 কি? 20 কি বলেন? ওটা তো ছিল 2 কোটি, এখানে আছে 2 শূন্য, তাহলে অ্যান্সার কি 20 কোটি? অ্যান্সার হচ্ছে, বলেন অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 20 টি। এখন মনে করেন যে এটা হচ্ছে পৃথিবীর সব সুপার কম্পিউটার, সরি আমি একটু উল্টা বলছি, না অ্যান্সার, এটা অ্যান্সার ঠিক আছে, কিন্তু সুপার কম্পিউটার না, সুপার কম্পিউটারের সময় এরকম কম লাগে, যেমন পিকো সেকেন্ড, ফেমটো সেকেন্ড, অ্যাটো সেকেন্ড সময় লাগে। আমার কম্পিউটার যদি 2 কোটি করতে পারে, সুপার কম্পিউটার তাহলে অনেক বেশি করবে, তাই না? সুপার কম্পিউটারের করতে কিন্তু মিলি সেকেন্ড লাগবে না। আমার কম্পিউটারে যদি ন্যানো সেকেন্ড লাগে, সুপার কম্পিউটারে লাগবে পিকো সেকেন্ড, ফেমটো সেকেন্ড, অ্যাটো সেকেন্ড। 20টি, 20টি। মনে করেন যে আমার ওই পাশের রুমে আরেকটা পিসি আছে, ওই পিসিটা হচ্ছে খুবই স্লো, মানে যোগ বিয়োগ করতেই পারেন, আস্তে আস্তে করে, ওর সময় বেশি লাগে, ওর একটা যোগ করতে সময় লাগে 50 মিলি সেকেন্ড, মানে বেশি সময় লাগে। দেখেন ন্যানো সেকেন্ড কিন্তু কম সময়, ন্যানো সেকেন্ড কিন্তু কম সময়, ন্যানো মানে কি, খুবই ক্ষুদ্র, এদিকে যত যাবেন তত ক্ষুদ্র। তাহলে আমার ওই রুমে একটা পিসি আছে, ওই রুমের ওই পিসিটা খুবই স্লো, ওর একটা যোগ করতে সময় লাগে অনেক বেশি সময় লাগে, 50 মিলি সেকেন্ড লাগে। বলেন 50 মিলি বড় না 50 ন্যানো বড়? এটা হচ্ছে 50 মিলি, এটা হচ্ছে 50 ন্যানো, কোনটা বড়? মিলি বড়। তার মানে মিলি বড় মানে কি, বড় সময়। আমার ওই রুমে যে কম্পিউটারটা আছে ওইটা খুবই স্লো, ওর কাজ করতে সময় বেশি লাগে, ওর একটা সমস্যা সমাধান করতে সময় লাগে 50 মিলি সেকেন্ড। তার মানে ওই কম্পিউটারটা 1 সেকেন্ডে মাত্র 20টি গাণিতিক যুক্তি সমাধান করে বা যোগ করতে পারে, 20টি। বুঝতে পারছেন?
দারুণ দারুণ ব্যাখ্যা কিন্তু সব। এবার আসেন দেখেন, এই অঙ্কগুলো কিন্তু প্রচুর আসতেছে। এখন 2 দিন আগে যে 46 না 47 যেন বিসিএস এ আসছিল এই কোশ্চেনটাই, যে পিকো নিয়ে সম্ভবত পিকো নিয়ে একটা কোশ্চেন আসছিল। বলেন তাহলে পিকো সমান সমান কত হবে? এখানে ছিল আমার কয়টা শূন্য বলেন? 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য। তাহলে পিকোতে সমান সমান হবে 12টা শূন্য। 12টা শূন্য আমি দিব না, আমি ভাই লিখতে পারি 10 টু দি পাওয়ার 12, 12টা শূন্য। ফেম2 মানে কি? ফেম2 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 15, মানে একের পরে 15টা শূন্য। অ্যাটো মানে কি? অ্যাটো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 18, মানে একের পরে 18টা শূন্য। তাহলে মুখস্থ করে ফেলেন, এগুলো এখন প্রচুর লাগবে আগামী দিনগুলোতে, এখনো লাগতেছে, আগামী দিনগুলোতে লাগতেছে। 46 না 47তম বিসিএস এর প্রিলিমিনারিতে পিকো নিয়ে একটা কোশ্চেন ছিল, আর এই ন্যানো নিয়ে তো আপনারা কোশ্চেন প্রায়ই পান। তাহলে বলছে কি দেখেন, পিকো মানে কি? 10 টু দি পাওয়ার 12। 10 টু দি পাওয়ার 12 মানে কি বলেন? 10 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 12টা শূন্য। 12টা শূন্য মানে কি? মিলিয়ন নাকি বিলিয়ন নাকি ট্রিলিয়ন? ট্রিলিয়ন। 6টা শূন্য বলছিলাম না আগের ক্লাসে, 6টা শূন্য মিলিয়ন, 9টা শূন্য বিলিয়ন, আর 12টা শূন্য হচ্ছে ট্রিলিয়ন। তাহলে 15টা শূন্য থাকলে কি হয়? এই 15টা শূন্য থাকলে হয় কোয়াড্রিলিয়ন, 18টা শূন্য থাকলে হয় কুইন্টিলিয়ন। ঠিক আছে, তো এই কোয়াড্রিলিয়ন আর কুইন্টিলিয়নের হিসেবে আমরা বেশি যাব না, অত দূর আমাদের লাগে না, লাগবে। আমরা এই যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের মধ্যেই থাকলাম। তাহলে 10 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 1 ট্রিলিয়ন। এটা হচ্ছে আমার 1 মিলিয়ন, এটা হচ্ছে আমার 1 বিলিয়ন। একের পরে 6টা শূন্য মানে এটা মিলিয়ন, 1 মিলিয়ন মাইক্রোসেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান 1 মিলিয়ন মাইক্রোসেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান 1 মিলিয়ন মাইক্রোসেকেন্ড। 1 ট্রিলিয়ন, 1 সেকেন্ড সমান সমান 1 বিলিয়ন ন্যানোসেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান 1 ট্রিলিয়ন পিকোসেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান 1 কোয়াড্রিলিয়ন ফেমটোসেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান 1 কুইন্টিলিয়ন অ্যাটোসেকেন্ড। তাহলে অ্যাটো সেকেন্ডের হিসেবে আসবে, ফেমটো সেকেন্ডের হিসেবে আসবে, পিকো সেকেন্ডের হিসেবে আসবে। পিকো সেকেন্ডের হিসেবে আমরা পাইছি পরীক্ষায়, আর ন্যানো সেকেন্ড থেকে তো প্রায় কোশ্চেন আসে। আশা করা যায় এটা নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হবে না যে কোনো পরীক্ষায়। পিকো ফেমটো অ্যাটো, তাহলে এটা মুখস্থ করে ফেলেন যে আমরা এইভাবে আসি যে মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো, মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো, মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো, পিকো ফেমটো অ্যাটো। 50 মিলি বড়। দ্রুত কমেন্ট দেন। নেক্সট, রাহুল ভাই, রাহুল ভাই ইয়ে করেন, লাইভ স্টুডেন্ট এমনিতে আসবে, বেশি কমেন্ট দিলে ওই অন্যদের কনসেন্ট্রেশন নষ্ট হয়, কারণ সবাই তো কমেন্ট পড়ে। রাহুল ভাই এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার কি হলো? আমি এটার অ্যান্সার না, তাহলে এটা ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হলে কমেন্ট দেয়, এটুকুন ক্লিয়ার। এত শেয়ার লাগবে না, আমি তো বেশি শেয়ার চাই নাই। শেয়ার এমনিতেই, ক্লাসের মান ভালো হলে স্টুডেন্ট এমনিতেই খুঁজে নেবে আমাকে। অসাধারণ। নেক্সট, ক্লিয়ার? এটা এটুকুন ক্লিয়ার হলে একটু কমেন্ট দেন। এটা নিয়ে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না আপনাদের আর কোনো দিন। এই ধরনের ব্যাখ্যা আপনারা কোথাও পান নাই, বইয়ে এই ধরনের ব্যাখ্যা থাকে না, কারণ এত বকবকানি বইয়ে থাকে না। 1 2 নাম্বার হচ্ছে এই ধরনের ভিডিও লেসনও মনে হয় আমার চোখে কোনোদিন পড়ে নাই। যদি আপনারা পান আমাকে দেখাইন। এগুলোর আরো অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যায় যাবো না, এটা হচ্ছে প্রাইমারির জন্য। ক্লিয়ার মন্ডল স্যার, অত্যাধুনিক, ধন্যবাদ। নেক্সট, নেক্সট। তাহলে আসেন দেখেন, আমরা আরেকটা জিনিস দেখি। দেখেন কিলো, এটা হচ্ছে কিলো হেক্টো ডেকা, সরি হ্যাঁ, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। আমরা জানি কি বলেন, 8 বিট, 8 বিট সমান সমান 1 বাইট। এই 1 বাইট কি? 1 বাইট হচ্ছে ডিজিটাল প্রযুক্তির, ডিজিটাল গণনার মৌলিক একক হচ্ছে 8 বাইট। 8টা বিট নিয়ে একটা বাইট হয়। তাহলে মনে করেন যে এটা হলো আমার 1 বাইট, 1 বাইট, ঠিক আছে। এই 1 বাইটের যদি আপনি 1024 গুণ করেন, 1 বাইটের 1024 গুণ করেন, 2 এর গুণিতক বা 8 এর গুণিতক, 1 বাইটে আপনি যদি 1024 দিয়ে গুণ করেন তাহলে হয়
দেখেন 1000, 1024 বা 1000 ব্যাখ্যা করার সময় আমরা এগুলো আসলে 1000 দিয়ে ব্যাখ্যা করি, মূলত হবে 1024। আপনি গুগলে সার্চ দিলেও দেখবেন যে 1000 দিয়ে ব্যাখ্যা করা আছে, কোথাও 1024 দিয়ে ব্যাখ্যা করা আছে। তাহলে 1024 দিয়ে ব্যাখ্যা করবো না, আমরা 1000 দিয়ে ব্যাখ্যা। 1 বাইট সমান সমান হচ্ছে আমার, দেখেন 1 বাইটের যদি 1000 গুণ করেন, 1 বাইটের যদি 1000 গুণ করেন, তাহলে এখানে মনে করেন 1000 বাইট নিয়ে আসলেন। এই যে এখানে 1000 বাইট নিয়ে আসলেন। 1 বাইট আপনি এখানে 1000 বাইট নিয়ে আসলেন। 1000 বাইট সমান সমান কি? 1000 বাইট মানে হচ্ছে আপনার 1 কিলোবাইট। KI 1 কিলোবাইট। 1 বাইট সমান সমান হচ্ছে 1000 কিলোবাইট। ঠিক আছে, আমরা কিন্তু আগে ওই যে ছোট ছোট ফোন ছিল 256 MB যার স্টোরেজ ছিল, এখন 1 কিলোবাইট। তাহলে এই 1 কিলোবাইট 1 বাইটের 1000 গুণ, 1 বাইটের 1000 গুণ আমরা এখানে আবার করে দেখেন। তাহলে 1000 বাইট সমান সমান হচ্ছে আমার 1 কিলোবাইট। 1 কিলোবাইট মানে হচ্ছে আমার 1000 বাইট। ঠিক তেমনি ভাবে 1000 বাইট না, এটা মূলত 1024 বাইট। 1024 করে প্রত্যেকটা বারে আমরা ব্যাখ্যা করার জন্য 1000 দিয়েই করি। তাহলে 1 কিলোবাইট সমান সমান 1000 বাইট। আবার এই 1000 বাইটকে যদি আপনি আরো 1000 দিয়ে গুণ করেন, 1000 বাইট, 1000 বাইট মানে হচ্ছে আপনার 1 মেগাবাইট। আবার এই 1000 মেগাবাইটে হয় আপনার 1 গিগাবাইট, আমরা যেটাকে বলি জিবি। আমরা কিনি না ইন্টারনেট থেকে 1 জিবি নেট কিনি, 1 জিবি মানে হচ্ছে 1000 মেগাবাইট। 1 জিবি মানে হচ্ছে 1000 মেগাবাইট বা 1 মিলিয়ন কিলোবাইট। এখন দেখেন, আবার এই 1 জিবিরে যদি আপনি 1000 দিয়ে গুণ করেন, তাহলে আপনি পাবেন, বা 1024 দিয়ে গুণ করেন, তাহলে আপনি পাবেন কিলো মেগো গিগা টেরাবাইট। যেমন আমার এই পিসিতে কিছুদিন আগে আপনাদের জন্য একটা এসএসডি কিনছি 12,000 টাকা দিয়ে, যেটা ছিল 1 টেরাবাইট। কেন 1 টেরাবাইট কিনছি বলেন? কারণ এই যে এখন একটা ভিডিও আছে, এই ভিডিওটার সাইজ হবে 25 জিবি। আমি যে ভিডিও ইউটিউবে দেই, একটা ভিডিও আপনি যদি অফলাইনে ডাউনলোড, ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকার দরকার নেই। আমার ক্লাসগুলো যখন প্র্যাকটিস করবেন ইউটিউব থেকে করবেন। ফেসবুক থেকে করতে গেলে কিন্তু আপনি লাইভ চালালে আপনার অনেক নেট শেষ হবে। আপনি ইউটিউব থেকে অফলাইন ডাউনলোড করে করতে পারেন। মানে একটা ভিডিও অফলাইন 720 1080 ডাউনলোড করলে দেখবেন আপনার 5-7 জিবি হয়ে গেছে। ওয়াইফাইয়ের মধ্যে কি ডাউনলোড করবেন, ইউটিউব থেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে বলছে কি দেন 1 টেরাবাইট, 1000 জিবিতে 1 টেরাবাইট। এখন যে ভিডিও লেসনটা হবে 2 ঘন্টা ক্লাস হবে, 2.5 ঘন্টা ক্লাস হবে, এটা দেখবেন যে 40 জিবি হয়ে গেছে। এই 40 জিবি আমি আবার এই আমার পিসি থেকে মোবাইলে কপি করে নিয়ে যাই, মোবাইল থেকে আবার কাট করে 2-1টা ভিডিও আপলোড দিই। তার মানে জিবির হিসাব দেখছেন কত বাড়ছে। 10টা ক্লাস নিলে আমি 400 জিবি হয়ে যাবে। মানে আমি যদি এরকম 1 টেরা কিনছি, কিন্তু 1 টেরা তো নাই, 1000 জিবি নাই, কম আছে। আমি যদি মনে করেন 25টা ক্লাস দিই, তাহলে 4-25-এ দেন 1000 হয়ে গেল। 25টা ক্লাস দিলেই আমার পিসি 1 টেরাবাইট পুরো ফুল হয়ে যাবে। এরপর আমি রাখবো কোথায় আমার এই ভিডিওগুলো? আমার আবার আরো 1 টেরাবাইট কিনতে হবে। 1 টেরাবাইটের দাম হচ্ছে এখন 12,000 টাকা। তো এত কিছু করতেছি, আপনারা যদি লাইভে উপস্থিত না থাকেন, আপনারা যদি শেয়ার না দেন, বুঝতে পারছেন? তাহলে দেখেন, আবার এই 1 টেরাবাইটের 1000 গুণ হচ্ছে পেটাবাইট, PET পেটাবাইট। আবার এই পেটাবাইটের 1000 গুণ হচ্ছে এক্সাবাইট, EX এক্সাবাইট। এই যে বিসিএস একটা কোশ্চেন ছিল পেটাবাইট নিয়ে কিছুদিন আগেই, একেবারে 46, 47, 48 অথবা 49 হবে, পেটাবাইট নিয়ে একটা কোশ্চেন ছিল বিসিএস এ। তো আপনাদের পেটাবাইট নাও আসতে পারে, প্রাইমারিতে আসবে, প্রাইমারিতে আসে না। এখানে কিন্তু 11 থেকে 20তম গ্রেডও পড়াচ্ছি। 11 থেকে 20তম গ্রেডের মন্ত্রণালয়ে কিন্তু অনেক কঠিন প্রশ্ন হয়। রিসেন্ট পাবলিকেশনে অনেকগুলো বই আছে, একটা বই খুঁজে দেখেন, রিসেন্ট যে কোশ্চেনগুলো দেখবেন অনেক কঠিন কোশ্চেন আসে। প্রাইমারিতে একটু সহজ আসে, কিন্তু 11 থেকে 20তম গ্রেড মন্ত্রণালয় এগুলো অনেক কঠিন প্রশ্ন আসে। তাহলে বলেন 1 বাইটের 1000 গুণ হচ্ছে আমার 1 বাইট, BYT, 1 বাইটের 1000 গুণ হচ্ছে আমার কিলোবাইট। কি লিখতেছি? কিলোবাইট। 1 কিলোবাইটের 1000 গুণ হচ্ছে আমার গিগাবাইট মানে জিবি। 1 জিবির 1000 গুণ হচ্ছে টেরাবাইট, টেরাবাইট, টেরাবাইট। এই 1
টেরাবাইটের 1000 গুণ মানে 1024 গুণ মানে হচ্ছে পেটাবাইট। পেটাবাইট, 1000 পেটাবাইটের এক মানে পেটাবাইট, 1000 পেটাবাইট বা 1024 পেটাবাইট হচ্ছে আপনার 1 এক্সাবাইট। এখন 47-এ আসছে পেটাবাইট নিয়ে, 49-এ দেখবেন আসবে এক্সাবাইট নিয়ে। 2023 সালে দেখেন, 2023 সালে এই পৃথিবীতে যত ডাটা ছিল আপনার মোবাইলে, আমার মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, গুগলে, যেখানে যা ছিল, এই সব ডাটার সমষ্টি ছিল 120 এক্সাবাইট। ইউটিউবে বলেন, গুগলে বলেন, ইউটিউব তো ডাটাগুলো এক্সট্রাক্ট করে রাখে, এমবি কমায় রাখে, গিগা কমায় রাখে। তো যত স্টোরেজ ছিল শতাব্দীতে উইকিপিডিয়া থেকে, উইকিপিডিয়াতে তো বেশি ডাটা নাই, কারণ ওরা তো সব ভিডিও নাই বেশি, ভিডিও তো হচ্ছে ডাটা খায় বেশি। তো 2023 সালের হিসাব মতে পৃথিবীতে, আমি এটা দেখছিলাম 2023 সালে বা তার আগে পরে, ওই সময় দেখছিলাম, পরে তো আগে তো দেখা সম্ভব না, পরেই দেখছি। তো 2023 সালে পৃথিবীতে যত ডাটা ছিল সব ছিল 120 এক্সাবাইট। সব ডাটা, আপনার মোবাইলের ডাটা, এর একটা হিসাব। পৃথিবীর সব ডাটার পরিমাণ ছিল 120 এক্সাবাইট। এখন দেখেন 2023 সালে ইউটিউবে প্রতিদিন 70 লক্ষ ভিডিও করত। শুধু ইউটিউবে প্রতিদিন 70 লক্ষ ভিডিও করত। সেটা এখন 2025 সালে হয়ে গেছে 2 কোটি, মানে 20 মিলিয়ন। 2 কোটি, এখন প্রতিদিন ইউটিউবে 2 কোটি ভিডিও করে। বুঝতে পারছেন? তার মানে কি, এই যে 2 কোটি ভিডিও পড়তেছে, তার মানে আমার ভিডিওর সাইজ বড় হচ্ছে। আমার এখন কিলো মেগো গিগা টেরাপিটা এক্সা এই পর্যন্ত হিসাব আছে। পৃথিবীতে যত ছিল, এটা 2020 সালের হিসাব মতে ছিল 120 এক্সাবাইট। 2025 সালের হিসাব তো আমার কাছে আছে, কোথায় যেন এই মুহূর্তে খেয়াল নাই। মনে থাকবে, এগুলো আপনাদের আগামীতে লাগবে, আস্তে আস্তে লাগবে। এটা একটা হিসাব। 2025 কোথায় যেন আমি ছোট নোট করে রাখছিলাম, দেখি। এত জিনিস তো মনে থাকে না। তাহলে 2025 সালে এগুলো সাধারণ জ্ঞানের জন্য, এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট বোঝার জন্য, জ্ঞান বৃদ্ধি করার জন্য, যে 2023 সালে 70 লক্ষ ভিডিও ইউটিউবে পড়তো, এখন 2025 সালে। এখন এই এক্সাবাইটেও কাজ হচ্ছে না। এটা ছিল 2023 সালে 120 এক্সাবাইট, এক্সাবাইটে এখন কাজ হচ্ছে না। এক্সাবাইটে যখন কাজ হচ্ছে না, তখন এই যে যারা হিসাব করে, তখন এই হিসাবের নতুন একটা ইউনিট আনলো, তারা আনলো হচ্ছে জেটাবাইট, ZETTA, জেটাবাইট। ইংরেজি বর্ণমালার অ্যালফাবেট ABCDEFG যদি একেবারে সর্বশেষ লেটার হচ্ছে জেড, তারা জেড দিয়ে আনছে, একটা নতুন একটা হিসাব আনছে, ইউনিট আনছে, একক আনছে, জেটাবাইট। এখন 2025 সালে এসে দেখে যে জেটাবাইটেও কাজ হবে না, তো জেড দিয়ে তো শেষ করে ফেলছে। তখন এরা আবার আরো একটা হিসাব আনছে, ইয়োটাবাইট, YOTTA, ইয়োটাবাইট। তো এই জেটাবাইট আর ইয়োটাবাইট মানে 1000 এক্সাবাইটে 1 জেটাবাইট, 1000 জেটাবাইটে 1000 জেটাবাইটে 1 ইয়োটাবাইট। এখন আপনার জেটাবাইট ইয়োটাবাইট লাগবে না, আপনার লাগবে এইটুকুন লাগবে, ঠিক আছে। 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে 1 পেটাবাইট, 1024 পেটাবাইটে 1 এক্সাবাইট। ঠিক আছে, এই পেটাবাইট নিয়ে একটা কোশ্চেন ছিল বিসিএস এ, এই যে সেই পেটাবাইট। ওখানে সম্ভবত ছিল যে, তাহলে বলেন যে কত জিবিতে 1 পেটাবাইট, এই কোশ্চেনটা ছিল সম্ভবত, কত জিবিতে 1 পেটাবাইট। অ্যান্সার দেন, আমরা চলে যাব নেক্সটে। এটা অ্যান্সার দিলে আমরা চলে যাব নেক্সটে। কে বুঝছেন বলেন, কত জিবিতে 1 পেটাবাইট? জি, ভিডিও লেসন দেখে এটা প্র্যাকটিস করবেন, যেখানে না বুঝবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনার কাজে লাগবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে। আর এগুলো কিন্তু অপ্রয়োজনীয় না, কিন্তু সবই আসছে, বললাম যে পেটাবাইট নিয়ে আসছে, আপনার ন্যানোবাইট নিয়ে তো আসেই। একটা অ্যান্সার দেন যে 1 পেটাবাইট সমান সমান কত গিগাবাইট? 1 পেটাবাইট সমান সমান কত জিবি? একটা অ্যান্সার দিলে চলে যাব নেক্সটে। বাসার ভাই, মিলিয়ন বিলিয়নের হিসাবটা বুঝেন নাই, সুন্দর করে বুঝাইছিলাম, ক্লাসটা ভালোভাবে করেন, আবার খাতায় করবেন।
বাসার ভাই রং অ্যান্সার দিচ্ছেন, মাথা গুলাইয়ে যাচ্ছে, মাথা গুলাই যাবে। আপনি নতুন তো, আপনি মিলিয়ন বিলিয়নের ক্লাসটা করেন, দেখেন এটা সহজ লাগবে। একটা ক্লাস মিস করলে পরের ক্লাস বুঝতে কষ্ট হবে কিন্তু। আরোহী আহমেদ, আরোহী আহমেদ রং, একজনও কিন্তু অ্যান্সার সঠিক দিতে পারেনি, একজন অ্যান্সার দিচ্ছে সঠিক, মিঠুন মণ্ডল। আখি দাস রং, মিলিয়ন বিলিয়নের হিসাবটা বুঝেন না, ওই জন্য তো বলছিলাম যে একজন কমেন্ট দিছে যে আপনি এত পেছান কেন। মিলিয়ন বিলিয়নের যে হিসাবটা বুঝাইলাম গত ক্লাসে 2.5 ঘন্টার, যে আপনি এত পেছান কেন, এত বোঝানো তো লাগে না, তাই না? 1 কোটি সমান সমান কত জন ছিল? 90 মিলিয়ন। তাহলে এত তো 9 কোটি সমান সমান 90 মিলিয়ন না কি যেন এরকম একটা হিসাব ছিল, ওটা বেশি বুঝাইছিলাম আপনাদের, বলছিল যে আমাকে একটা খারাপ কমেন্ট দিছিল। শাওন শাহ, 1 পেটাবাইট সমান সমান কত জিবি? উল্টায় দিছি। মিঠুন মণ্ডল, আমি সম্ভবত এটা উল্টায় দিছি, দেখেন আমি চাইছিলাম পেটাবাইটের মান। 1 পেটাবাইট সমান সমান কত জিবি? একজন কারেক্ট অ্যান্সার দিয়েছেন এই পর্যন্ত, মিঠুন মণ্ডল। আর 1024 আর 1024 গুণ হলে কি হয়? 10 18, দুইজন গুণ করে দিচ্ছেন। এত পেটাবাইট না, এত মেগাবাইট। দেখেন 1 টেরাবাইট মানে হচ্ছে 1000 জিবি, আবার 1000 টেরাবাইটে 1 পেটাবাইট। তাহলে এখান থেকে নামছেন এখানে 1024 দিয়ে গুণ করছেন, এখান থেকে নামছেন এখানে 1024 দিয়ে গুণ করছেন, তার মানে 1 পেটাবাইট সমান সমান 1024 গুণ 1024 জিবি। আসেন তাহলে, এটা অনেক সুন্দর একটা ব্যাখ্যা ছিল, জীবনে কাজে লাগবে, দেখে নেবেন, প্র্যাকটিস করবেন। ওটা কিন্তু ওই যে পেটাবাইট হিসেবে, ওই হিসাবটা কিন্তু বিশেষ আসছিল, বিশেষ আসছে মানে এটা বিভিন্ন সময় ঘুরে ফিরে প্রাইমারি থেকে, প্রাইমারি বলে নিবন্ধন বলে 11 থেকে 20তম গ্রেডেও আসবে, কারণ বিশেষ এর কোশ্চেন কপি হয় এইসব জায়গায়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটার অ্যান্সার দেন। এস এম রিপন, অ্যান্সার রং। জি, 1 জিবি সমান সমান 1 পেটা। 1 জিবি কেন? 1000 জিবি সমান সমান 1 টেরা। 1 ঘর নিচে নামলে 1024 দিয়ে গুণ হবে, 1 ঘর নিচে নামলে 1024 দিয়ে গুণ হবে। আরোহী অ্যান্সার রং, আবার দেখবেন ক্লাস, খুব গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় কিছুই করাই না, পড়াই না, বুঝাই না। 1 নটিক্যাল মাইল সমান কত ফুট? এটার অ্যান্সার দিন দ্রুত সবাই। এটা আসছে কত? প্রাথমিক সহকারী শিক্ষক 2025। 60-80 ফুট, 1.152 তো কিলোমিটার। একজন অ্যান্সার দিয়েছেন বাসার ভাই, 60-80 ফুট। রাহুল ভাই অ্যান্সার কারেক্ট। দেখেন কি বলছে, 1 নটিক্যাল মাইল সমান সমান, আমরা আগের ক্লাসে পড়ছিলাম কি, 1.852 কিলোমিটার। 1.852 কিলোমিটার। আমরা জানি কি বলেন, 1 মাইল সমান সমান হচ্ছে 1760 গজ। পড়াইছি এর আগের ক্লাসে পড়াইছি। 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1094 গজ। পড়াইছি না? এটা পড়াই নাই। 1 কিলোমিটার সমান সমান 1094 গজ। 1094 গজ মানে কি, 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে আমার ফুট, 3 ফুটে 1 গজ।
আবার দেখেন 1 নটিক্যাল মাইল মানে হচ্ছে 1.852 কিলোমিটার। তাহলে 1.852 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে আমার নটিক্যাল মাইল। ঠিক আছে, তাহলে বলছে 1 নটিক্যাল মাইল সমান সমান 1.852 কিলোমিটার। 1.852 কিলোমিটার সমান সমান কি? 1 কিলোমিটার সমান সমান হচ্ছে এত গজ। তাহলে 1.852 কিলোমিটার সমান সমান 1.852 দিয়ে গুণ করেন, 60-78 গুণ করলে হয় 60-78। এটার অ্যান্সার রাউন্ড ফিগারে রাখবো আমরা 60-80। 2020 সালে আসছে। বুঝতে পারছেন? বলছে 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1.852 কিলোমিটার। আমাকে মান বের করতে বলছে 1 নটিক্যাল মাইল। তো আমি জানি 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1.852 কিলোমিটার। এখন এই 1.852 কিলোমিটারের মান বের করব, নটিক্যাল মাইল বাদ। 1.852 কিলোমিটারের মান কত? আমরা জানি 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1094 গজ। 1094 গজকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যায় আমার ফুট। 1 গজ সমান সমান 3 ফুট। তো এটা হলো আমার ফুট। এটা হচ্ছে আমার 1 মাইল, 1 কিলোমিটার। তো আমাকে বের করতে হবে 1.852 কিলোমিটার। এটাকে 1.852 দিয়ে গুণ করলে 60-80 ফুট। এই দেখেন এখানে অ্যান্সার দেওয়া আছে। এটার অ্যান্সার হচ্ছে 60-80 ফুট। মুখস্থ করতে পারেন, আবার আমি যেভাবে বুঝালাম এভাবে প্র্যাকটিস করতে পারেন। এভাবে প্র্যাকটিস করলে আপনার একসাথে অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে। কত কিছু প্র্যাকটিস হচ্ছে দেখেন। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.852 কিলোমিটার। এটা আমরা প্র্যাকটিস করলাম, মুখস্থ না করার থেকে বুঝে পড়া ভালো। তারপরে কি বলছে? 1 মাইল সমান সমান 1760 গজ, এটা শিখলাম। 1 কিলোমিটার সমান সমান 1094 গজ। তাহলে 1094 গজ মানে হচ্ছে এত ফুট। এত ফুট মানে হচ্ছে 1.852 এত ফুট। 1 কিলোমিটার সমান সমান এত ফুট। তাহলে 1.852 কিলোমিটার সমান সমান 60-80 ফুট। ব্যাখ্যা করে করে পড়েন, সব প্রত্যেকটা লাইন কাজে লাগবে। এটার অ্যান্সার দেন। আপনারা যারা অ্যান্সার দিচ্ছেন, আপনারা কি এইভাবে ব্যাখ্যা করে কখনো করছেন নাকি মুখস্থ অ্যান্সার দিচ্ছেন? মুখস্থই দিচ্ছেন, কারণ এ তো প্রাইমারি কোশ্চেন অলরেডি আপনাদের বেশিরভাগই মুখস্থ। আশা, আফরুজা ইসলাম আশাও সম্ভবত ক্লাস জমা দিয়েছেন। আখি দাস 60-80 ফুট। দ্রুত কমেন্ট দিন। আপনার একটা হয়েছে বিথি। রমা হালদার, রাবেয়া আক্তার কি বলছে দেখেন। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। একটা বর্গাকার বাগান আছে, এর ক্ষেত্রফল হচ্ছে 2025 বর্গমিটার। তাহলে এর চারিদিকে বেড়া আছে। বেড়া মানে হচ্ছে পরিসীমা। বেড়া মানে হচ্ছে পরিসীমা। পরিসীমা চাইছে। তাহলে ক্ষেত্রফল যদি 2025 হয়, 2025-এর রুট করলে কত হয়? 2025 আমার কিন্তু মুখস্থ। 2025-এর রুট করলে কত হয়? রুট করার সময় আমরা 2 ঘর নেই, তাই না? এখানে দশমিক আছে, দশমিকের পরে 2 ঘর হিসাব করি। 20-এর রুট করলে কত হয়? শুরুতে আসে 4। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা 40 থেকে 50-এর মধ্যে থাকবে। এখানে আছে 5, তার মানে এখানে 5 হবে। অন্য কোনো সংখ্যা গুণ করলে 5 গুণ করলে 5 হয়, 1 গুণ করলে 1 হয়, 2 গুণ করলে 4 হয়। 5 আর আসবে না। এখানে 5 দিলেই দেখেন 5 গুণ করলে এখানে এককে 5 হবে। বুঝছেন? এটা রুট করার নিয়ম, সহজে বোঝা যায়। 20-এর রুট করলে কত হয় বলেন? আবার দেখাই, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে। এই ধরনের, এটা তো আপনার মুখস্থ, আমি জানি এটা 45 হয়, কিন্তু রুট করার নিয়ম হচ্ছে দেখেন 20-25 এটা রুট করেন। রুট করার ক্ষেত্রে আমরা কি করি? এখানে দশমিক আছে, দশমিকের পরে 2 ঘর নেই। 20-এর রুট করেন। 20-এর রুট করলে কত আছে? শুরুতে 4। তার মানে আমি বুঝতে পারতেছি এখানে আরেকটা সংখ্যা আসবে, এখানে আরেকটা সংখ্যা আসবে, 2টা সংখ্যা হবে। তাহলে এই সংখ্যাটা কত হবে? যদি এখানে 1 দেন, এককে 1, এখানে তো এককে 1 নাই। 2 দেন, 2 দুগুণে 4, এখানে তো 4 নাই।
এখানে মাস্টে যদি 9 দেন, 9 9 81, এখানে 1 হবে, 1 নেই, এখানে 5 আছে, তার মানে এখানে 5 হবে। 5 5 25, 45 গুণ 45 সমান সমান 2025, 5 5 25, 45 গুণ 45, 5 5 25, একক স্থানে 5, একক স্থানে 5। তার মানে 2025 এর রুট হলো আমার 45। দেখলেই বোঝা যায় সেকেন্ডের ভিতরে 2 ঘর 2 ঘর, এখানে 4 আসছে, তাহলে একক স্থানে 5 আছে, মানে এখানে 5 হবে। কত সহজ না? অথচ এইগুলো টেকনিক দেখাইয়া কোর্সে ভর্তি করাইতেছে, আপনাদের শত শত স্টুডেন্ট ভর্তি হচ্ছে, সেখানে কি বুঝাইতেছে আমি নিজেও বুঝি না। পরীক্ষা হলে আপনি এগুলো করার সময় পাইবেন? তাহলে এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার কি ছিল বলেন? বেড়ার মোট দৈর্ঘ্য কত? দ্রুত অ্যান্সার দেন। 45 অ্যান্সার দিচ্ছেন কে? এত ব্যাখ্যা প্রথম জানা হলো, জি প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা পাবেন। আর ব্যাখ্যা পেলে কি হবে জানেন? একটা অঙ্কের সাথে আরো 5টা অঙ্ক শিখে যাবেন একই সাথে। আপনার জানার পরিমাণ যত বাড়বে, আপনার অজানার পরিমাণ তত কমবে। একটা সময় দেখবেন যে 35টা ক্লাস শেষ হোক, 35টা ক্লাস শেষে দেখবেন গে 35 নম্বর ক্লাসে গিয়ে আপনার কিছু আর জানতে বাকি নাই, আপনি আগের 34 ক্লাসে সব শিখে গেছেন। মানে আমরা এখানে যা কিছু করতেছি কিন্তু বেশিরভাগ আমরা পূর্বের ক্লাসে শিখে আসছি, তাই না? তার মানে আপনি যত ক্লাস করবেন তত আপনি জানবেন, আপনি জানার পরিমাণ বাড়বে। আপনি এখন মনে করেন যে 100 ভাগের ভিতরে 50 ভাগ জানেন, আরো 10টা ক্লাস করলে 60 ভাগ জানবেন, মানে 40 ভাগ আপনার অজানা। আরো 10টা ক্লাস করলে 70 ভাগ জানবেন, 30 ভাগ আপনার অজানা, তাই না? তার মানে আপনি যখন 30টা ক্লাস করবেন তখন দেখবেন আপনার 90% জানা হয়ে গেছে, আর 5% অজানা। মানে 30 নম্বর ক্লাসের পরে গিয়ে আমরা যখন 31 নম্বর ক্লাস দেব, 5%, কত হয়? একটা, মানে 20টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন, মানে 31 নম্বর ক্লাসে আমি যদি 20টা ম্যাথ করাই, তার মধ্যে একটা ম্যাথ হবে আপনার অজানা, 20টা ম্যাথ হবে আপনার জানা। জানা মানে হচ্ছে সিন। কত সুন্দর না? ম্যাথ যত করবেন জানার পরিমাণ বাড়বে, জানার পরিমাণ বাড়বে, অজানার পরিমাণ কমবে। অ্যান্সার দিছেন? লাইভে মাঝখানে স্টুডেন্ট কমে গেছিল, যে টেরা পেটা গিগা মেয়া ব্যাখ্যা বুঝাইছি। বাইরে ভাই ওইগুলো প্রচুর গুরুত্বপূর্ণ, আপনার জীবনে গুরুত্বপূর্ণ, আপনার ভবিষ্যৎ প্রজন্মের গুরুত্বপূর্ণ। এখন কত চলে? 25 সাল না? এখন আপনাদের বয়স কত বলেন? অনেকেই আছেন 25 সালে বয়স 25 বছর, 33 বছর পর্যন্ত চাকরির জন্য ট্রাই করবেন না, 35 বছর পর্যন্ত ট্রাই করবেন, 33-এ আবেদন করে 35-এ পরীক্ষা দিবেন। 35 সালে আপনার ওই এক্সাবাইট আর থাকবে না, আপনার তখন চলে আসবে কি বাইট আসবে বলেন? এক্সাবাইটের পরে কি 2টা বাইট দেখাইছিলাম, জেটা বাইট আর ইওটা বাইট। ওই একেবারে সর্বশেষ লেটার জেড দিয়ে বানাইছে জেটা বাইট, ওয়াই দিয়ে বানাইছে ইওটা বাইট, তাই না? এরপরে কি বানাবে? এরপরে বানাবে এক্স দিয়ে জেজা বাইট। তার মানে আমি যা পড়াই সবই আপনার কাজে লাগবে, আপনি ভাইবেন না যে আপনার কাজে লাগবে না। অপ্রয়োজনীয় কোনো কিছু আমি পড়াই না, কারণ আমার পড়াইতে কষ্ট হয়। এটা ক্লিয়ার হয়েছে না? সুন্দর। হ্যাঁ, রিপা, সাইদ, হোসেন, মিম, মিথিয়া, আরোহী, এরা পেটা আবার দেখে নিয়েন। অপ্রয়োজনীয় না, কিন্তু এক বিন্দু মাত্র অপ্রয়োজনীয় না। অনেকে অপ্রয়োজনীয় মনে করে লাইভ ছেড়ে বের হয়ে গেছে, লাইভে কমে গেছে স্টুডেন্ট। এই জন্য সহজ সহজ ম্যাথ করাবো, সহজ সহজ জিনিস বুঝাইবো, সবাই বুঝবে, আর ওই সহজ ম্যাথে জব হবেও না। কি বলছে দেখেন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 150 মিটার, 10 বা 20 মিটার ভিতরে নতুন ক্ষেত্রফল কত? শতকরার ক্লাসটা যারা করছেন তারা এই ম্যাথটা পারবেন। অ্যান্সার দেন, সময় দেবো 20 সেকেন্ড। শতকরার ক্লাসটা যারা করছেন তারা এটা পারবেন। শতকরার উপরে কয়টা ক্লাস হয়েছে? 3টা ক্লাস। মানিক ইসলাম, স্যারের ক্লাসগুলো অসাধারণ। জি ভাই, অসুস্থ তাও ক্লাস করছি, করেন যতটুকুন পারেন। 33 বছর 7 মাস, আবু সাইদ ভাই। 7 মাস আগে আসলে আপনি এখন ভালো পর্যায়ে চলে যেতেন সাইদ ভাই।
নিবন্ধন দিব, দেন এখানে যত ম্যাথ আছে সব নিবন্ধনে আসবে। আগেরটা সমাধান দেব না, আপনারাই করেন, সমাধান তো অনেকেই দিছে। রুবেল ভাই, কি অ্যান্সার দিছে? বাসার ভাই অ্যান্সার দিছে। বাসার ভাই অ্যান্সার কি কারেক্ট হিসাব করে দিয়েছেন? শতকরা ক্লাস করছেন না 3টা? মিঠুন ভাই অ্যান্সার দিছে, মেহেদি ভাই অ্যান্সার দিছে, তার মানে 3জন যেহেতু অ্যান্সার কারেক্ট দিছে, অ্যান্সার কারেক্ট। 20 সেকেন্ড সময় দিছিলাম কিন্তু। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 150, মানে দৈর্ঘ্য হচ্ছে 150, দেখেন 150, আর প্রস্থ হচ্ছে 100। বলছে দৈর্ঘ্য বাগানটি, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 150 গুণ 100। আমরা এভাবে করি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন বলছে এই দৈর্ঘ্যটা বাইরে 20% বাইরে যাবে, তাহলে 20% বেড়ে গেলে এই দৈর্ঘ্যটা কি হবে বলেন? 20% বেড়ে গেলে এই দৈর্ঘ্যটা হবে 150-এর 120%। এই প্রস্থটা আছে 100, এটা যদি প্রস্থ 10% বৃদ্ধি পায়, প্রস্থটা হয়ে যাবে কি? প্রস্থটা হয়ে যাবে 100-এর 110%। তাহলে এটা হলো আমার দৈর্ঘ্য, এটা হলো আমার প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। করতে সময় লাগছে আপনার কত? 30 সেকেন্ড। এবার করেন। দৈর্ঘ্য 150, 20% বাড়বে, মানে 150-এর 120%, এটা দৈর্ঘ্য। প্রস্থ কত? 10% বাড়বে, 100-এর 10% বাড়ান, মানে 110। 100-এর 10% বাড়ালে কত হয়? 100-এর 10% মানে কি? 110% প্রস্থ। তো আমরা তো জানি এটা 10 মানে 110, তাই না? তাহলে এবার কাটাকাটি করেন। 15 12 কত হয়? 180। 180 গুণ 11, 1 2 1 2। 180 গুণ 11 কত হয়? 18 গুণ 11 কত হয়? শূন্য কি একটা আছে উপরে? হ্যাঁ, শূন্য একটা আছে। 15 গুণ 12, 180 গুণ এখানে আছে 110, তার মানে 11 গুণ 180 করেন। 11 গুণ 180, 10 18-তে 180, 10 18-তে 180, 11 18-তে 198। একটা শূন্য, একটা শূন্য, এটা অ্যান্সার। 20 সেকেন্ডই লাগবে। এই ট্রিক্স দেখাইয়াও একজন শিক্ষক কোর্স স্টুডেন্ট ভর্তি করাইছে, আমি দেখছি। এই ট্রিক্সটা হচ্ছে যে 18 গুণ 11 কিভাবে হয়, কিভাবে করব? 18 গুণ 11 মানে হচ্ছে, সরি, 18 গুণ 10 যোগ 1, এর মানে হচ্ছে দেখেন এখানে আছে 11টা 18 আছে। 18 গুণ 11 মানে হচ্ছে এখানে 11টা 18 আছে। 10টা 18-তে কত হয়? 10টা 18-তে 180 হয়। তাহলে 11টা 18-তে কত হয়? আরো 18 যোগ হবে, মানে 198। সহজ হিসাব। তাহলে বলছে যে এই 18 আর 11 গুণ করলে কত হয়? 18 আর 11 মানে হচ্ছে 11টা 18। তো 10টা 18-তে হয় আমার 180, তাহলে 11টা 18-তে কত হয়? 198। 180-র সাথে 18 যোগ করলে 198, এই সেই 198। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সময় দিয়েছিলাম 20 সেকেন্ড। এবার করেন, সময় দেব 15 সেকেন্ড, দেন করে দেন, 15 সেকেন্ডই লাগবে। মুনতাহা, বুঝাবো। শতকরা 3টা ক্লাস আছে, করে জমা দেন খাতায়, তারপরে বুঝাবো। যারা বুঝছেন, মহিয়সী আখি, যারা নিয়মিত আমার ক্লাস করেন, ক্লাস জমা দেন, বুঝলে কমেন্ট দিবেন বুঝছি, বুঝলে কমেন্ট দিবেন যে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 19,800। না বুঝেন তাহলে বলবেন যে বুঝি নাই, না বুঝলেও কমেন্ট দিবেন না কিন্তু। জি, 11 দ্বারা 2 ডিজিটের যোগ, জি 19,800, তাই না? ক্লাস অনেকক্ষণ চলবে, এই জন্য আপনাদের একটু একটু করাই, আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে করি। এটা কি বলছে দেখেন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3 4 5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 19 আসছে দ্বিতীয় ধাপে।
এটার ক্ষেত্রফল কত বলেন? 3 4 5। তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ 3 এর স্কয়ার করলে 9 হয়। আমাদের তো এটা মুখস্থ। 3 এর স্কয়ার করলে 9 হয়, 4 এর স্কয়ার করলে 16 হয়, 9 আর 16 যোগ করলে 25 হয়, 25 এর রুট করলে 5 হয়, মানে হচ্ছে 5 এর স্কয়ার করলে 25 হয়। তার মানে 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার সমান সমান 5 এর স্কয়ার, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজের বাহুগুলো আছে ঠিক এরকম এইভাবে আছে, 3 4 5। ক্ষেত্রফল কত? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে লম্ব। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে কাটেন 3 দুগুণে 6। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6। এই অঙ্কের অ্যান্সার বের করতে লাগবে 10 সেকেন্ড। মেহেদি ভাই অ্যান্সার দিচ্ছে, সাহা অ্যান্সার দিচ্ছে, বুঝতে পারছি, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। মহিষী কন্যা সুলাইমান, শেখ সাদি আগে একটা অ্যান্সার দিয়েছেন। 136 কেন রানা ভাই? বাসার 6। এখন এটা তো সবসময় আপনারা মনে করেন এরকম সমকোণী ত্রিভুজে থাকবে না, সমকোণী ত্রিভুজে থাকবে না, মনে করেন এটা সমকোণী ত্রিভুজ না, 3 4 5 আছে, কিংবা আপনি জানেন না যে আসলে এটা সমকোণী ত্রিভুজ না, বড় সংখ্যা দিবে, এখানে মনে 45 দিলে, এখানে 54 দিলে, এখানে 60 দিলে, এত বড় দিবে না আপনাদের। সেক্ষেত্রে কি হবে? মনে করেন যে আপনি একটা ত্রিভুজ, এটা জানেন না এটা সমকোণী কিনা, এটা ত্রিভুজ আছে, এটা হলো আপনার 3, এটা হলো আপনার 4, এটা হলো 5, এটা সমকোণ না, এটা সমকোণের থেকে একটু ছোট, এটা হলো আমার বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবেন? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলেন? বিষমবাহু ত্রিভুজের সূত্রফল হচ্ছে s * s - a, s - b, s - c। s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা। এই ত্রিভুজের পরিসীমা কত? 3 4 5, মানে 3 4 12, 3 4 5 যোগ করলে কত হয়? 12। কিভাবে হয়? ক্রমিক ধারাবাহিক। তার মানে মাঝের সংখ্যা 4 হচ্ছে গড়, 3টা সংখ্যা আছে, 4 গুণ 3, 3 4 12, গড়ের ক্লাসে বুঝাইছি, দেখলেই অঙ্ক করতে পারবেন। 3 4 5 যোগ করলে কত হয় বলেন? 5 হচ্ছে 9 এর 3 12। আমি যোগ করছি কিভাবে? আমি যোগ করছি 3 4 5 ধারাবাহিক সংখ্যা, মানে মাঝের সংখ্যাটা 4, এটা হচ্ছে গড়, 3টা সংখ্যা আছে, 3 4 12। এই ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা মানে এই 3টা বাহুর দৈর্ঘ্য কত? এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। ময়লা আসছে। বাসায় ময়লা নাই, কেউ থাকে না এখানে। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত? 3 4 5, মানে 3 4 12, পরিসীমা হচ্ছে 12, তার অর্ধ পরিসীমা কত? 12 এর অর্ধেক 6। তাহলে আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজ, যেখানে আমি বুঝতে পারবো না ওই ত্রিভুজটা কিভাবে আছে, সমকোণ আছে নাকি 30 ডিগ্রিতে আছে, 60 ডিগ্রিতে আছে, যদি না বুঝি তাহলে আমরা একটা বিষম ত্রিভুজ, বিষম ত্রিভুজের সূত্র কি? s * s - a, s - b, s - c, এটা দিয়ে করবো। এটারও সুন্দর একটা ব্যাখ্যা আছে। তাহলে এই সূত্রের মাধ্যমে এস এর মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত? 3 4 5 যোগ করলে হয় 12, এটার পরিসীমা হচ্ছে 12, অর্ধ পরিসীমা হচ্ছে আমার 6। তাহলে করেন, এটা মান হলো, এস এর মান হলো আমার 6, এটা হচ্ছে 6 - a, a মানে হচ্ছে এই বাহু, b মানে হচ্ছে এই বাহু, c মানে হচ্ছে এই বাহু, যে কোনো বাহু, a b c মানে হচ্ছে এই 3টা বাহু। তাহলে মনে করেন যে s মানে কি? 6, 6 - a, a মানে কি? ধরেন 3 অথবা 5, বড়টা ধরি 5, তাহলে 6 - 5 মানে কি? 1, তাহলে 6 - 4 মানে কি? 2, 6 - 3 মানে কি? 3। এস এর মান হচ্ছে এই যে 6, এস এর মান হচ্ছে 6, 6 - a, 6 - 5, তাহলে 1 হয়। তাহলে 6 - 4 অবশ্যই 2 হবে, 6 - 3 অবশ্যই 3 হবে। বিষম ত্রিভুজের সূত্র হচ্ছে s * s - a, s - b, s - c, তার রুট ওভার, এটার রুট ওভার। এই 6 কে আমরা লিখতে পারি, দেখেন 3 গুণ 2 গুণ 2 গুণ 3, এই 6 কে লিখছি 3 দুগুণে 6, এই 1 রে বাদ দিছি কারণ 1 রে গুণ করলে যা তাই হয়। এই 2 আমার, এই যে এই 3 আমার, এই যে রুটের মধ্যে থাকলে জোর জোর নিতে হয়, এই 2 আর 2 আমি একটা 2 নিব, এই 3 আর 3 আমি একটা 3 নিব, মানে এইটা সমান সমান হলো এইটা, এটা মানে হচ্ছে 6। ঠিক আছে, তার মানে আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে দেখলাম যে এটার ক্ষেত্রফল হচ্ছে, যদি কোনো ত্রিভুজের বাহু হয় 5 4 3, তবে তার ক্ষেত্রফল হয় 6।
সমকোণী ত্রিভুজের মাধ্যমে করলাম, আবার বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে আমরা করে দেখলাম, এটার মান হয় 6। তাহলে এটা ক্লিয়ার হয়েছে না? এটা ক্লিয়ার? এটা যদি এটা যার যার কাছে ক্লিয়ার হয়েছে কমেন্ট দেন ক্লিয়ার, অথবা 2 ক্লিয়ার, অথবা এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার। কমেন্ট দেন বি ক্লিয়ার। বিষম ত্রিভুজের সূত্র দিয়ে আমরা এই অঙ্কের অ্যান্সার বের করছি। বি কে কে বুঝছেন কমেন্ট দেন। আখি, রাহুল, জাফর, সুলাইমান, ধ্রুব। বি ক্লিয়ার জাফর ভাই, আচ্ছা ধন্যবাদ। তাহলে আসেন নেক্সট। এটা কি করতে দেবো আপনাদের? বলছে বিষমবাহু কিভাবে বুঝবো? যখন কিছুই বুঝবেন না তখন বুঝবেন বিষমবাহু। কারণ আমি এটা কিন্তু, হ্যাঁ এটা সুন্দর একটা কোশ্চেন করছে। এটা দেখেন, এটা দেখে আমি বুঝতে পারতেছি এটা একটা সমকোণী ত্রিভুজ 3 4 5। যখন আপনি কিছুই বুঝবেন না যে এটা আসলে কি ত্রিভুজ, বলছে একটা ত্রিভুজের 3টা বাহু আছে, একটা বাহু 3, একটা বাহু 4, একটা বাহু 5, 3 4 5। আপনি কিছুই বুঝতেছেন না এটা কি ত্রিভুজ, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহুর সূত্র ধরে অঙ্ক অ্যান্সার বের করবেন। এটা আমি করি, এরপর এটা আপনারা করেন। প্রাথমিকে আসছে 19 সালে, একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার। জ্যামিতি কিন্তু আমি ভালো পড়াই। একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, এই ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গমিটার। পরিধি হচ্ছে 8 মিটার। এই যে চারিদিকের পরিধি, এই পরিধিটার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। এটা হচ্ছে বর্গমিটার, এটা হচ্ছে মিটার। মিটার গুণ মিটার বর্গমিটার। বর্গমিটার মানে হচ্ছে ক্ষেত্রফল, আর দৈর্ঘ্য মানে হচ্ছে মিটার। তাহলে এটার ক্ষেত্রফল কত? 16 বর্গমিটার। আর এটার পরিধি কত? পরিধি কত? 8 মিটার। এর ব্যাসার্ধ কত মিটার? ব্যাসার্ধের মান চাইছে। ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে বৃত্ত, মানে হচ্ছে আর এর মান চাইছে। এটার ক্ষেত্রফল হচ্ছে আমার 16। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলেন? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কোয়ার। এখানে বলছে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 16। আবার বলছে পরিধি 8। বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর সমান সমান 8। বৃত্তের ক্ষেত্রফল হলো 16, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। বৃত্তের পরিধি হলো 8, পরিধি মানে কি? 2 পাই আর সূত্র। তাহলে এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ দেন। 8 দিয়ে 16কে কাটলে 2, 2 এখানে থেকে যাচ্ছে, পাই পাই কাটা যায়, আর দিয়ে আর স্কোয়ারকে কাটলে আর হয়। তার মানে এখানে আছে r/2 সমান সমান 2 নাকি? তাহলে r সমান সমান 4। তাহলে এর অ্যান্সার হচ্ছে 4। জাফর ভাই অ্যান্সার দিয়েছে। সুলাইমান অনেক সুন্দর একটা টাইপিং দিয়েছেন। জাস্ট 2টা সূত্রের মাধ্যমে আমরা ভাগ করছি, 2টা সমীকরণ পাইছি, ভাগ করছি, অঙ্কের অ্যান্সার চলে আসছে। কমেন্ট দেন দ্রুত। জাফর ভাই, ইসলাম ভাই, সাহা, বাশার, ইফতেখার। এটার অ্যান্সার দেন আপনারা। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্সার দেন। সময় দেব 30 সেকেন্ড।
এখানে যা করাচ্ছি সবই লিখিত। রাজু ইসলাম বলছে লিখিততে কিভাবে করব। ওই যে আপনার উপরে কমেন্ট দিছে আরোহী, ওর কাছে জিজ্ঞাসা করেন লিখিততে কেমনে করবেন, ওরা তো লিখিততেই জমা দেয়। আখি, জুই, রমা, এখানে যা করাচ্ছি সব লিখিত। একজন অ্যান্সার দিছে। হুম, বাসার ভাই অ্যান্সার দিছেন 32, সাত্তার ভাই 48। সবাই কমেন্ট দেন দ্রুত। রাহুল 32, শাহ 16, এম এস শাওন শাহ, সুলাইমান 32। ডিলিট করেন না, ভুল অ্যান্সার দিয়ে ডিলিট করবেন না। জুয়েল ভাই পেজে সব আছে। 48 মিটার। জুয়েল ভাই আপনার কোন কোন দিনের ক্লাস লাগবে না, আপনি শুধু আজকের ক্লাসটা খাতায় করে জমা দেন। কয় সেকেন্ড সময় লাগছে? বাসার ভাই অ্যান্সার দিয়েছিলেন শুরুতে। রাহুল ভাই কয় সেকেন্ড সময় লাগছে? দ্রুত করতে হবে, দ্রুত না করলে পরীক্ষা হলে করে পারবেন না। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। দেখেন এই যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এটার পরিসীমা 4 বাহুর দৈর্ঘ্য, এটার 4 বাহুর দৈর্ঘ্য সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, এটা এক্স হলে এটা থ্রাইজ এক্স। এবং ক্ষেত্রফল, তাহলে এটার ক্ষেত্রফল কত? থ্রাইজ এক্স স্কোয়ার। এক্স গুণ থ্রাইজ এক্স স্কোয়ার হচ্ছে এটার ক্ষেত্রফল। আবার বলছে এই থ্রাইজ এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 768। আমরা যদি এক্স ধরি এটা হবে থ্রাইজ এক্স 3 গুণ, তাহলে আমরা ক্ষেত্রফল পাই থ্রাইজ এক্স স্কোয়ার সূত্র অনুযায়ী। প্রশ্নে বলছে ক্ষেত্রফল 768, তার মানে থ্রাইজ এক্স স্কোয়ার সমান সমান 768। তাহলে এক্স স্কোয়ার সমান 3 দিয়ে কাটেন, 3 দুগুণে 6, 1 6 16, 3 5 15, 1 18, 3 6 18, 256। আমরা জানি 16 16 256, তার মানে এক্স সমান সমান 16, 15 15 225। বাসার ভাই 20 সেকেন্ড লাগছে, 16 সেকেন্ড লাগছে। ওয়াহিদ, ফাহিম 16, রাহুল 17। তাহলে দেখেন এটা বলছে 16, এক্স এর মান পেয়ে গেছে 16, তাহলে এইটা যদি আমার 16, এইটা হয় আমার 48। তাহলে বলেন তো এই বাহু আর এই বাহুর যোগফল কত? দুইটা বাহুর যোগফল কত? 16 আর 48, মানে 4 16 64। এই দুইটা বাহুর যোগফল হচ্ছে আমার 64। তার মানে এই দুইটা বাহুর যোগফলও হবে 64। তাহলে 64কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 32। তার মানে এটার এক বাহু হবে 32। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?
বুঝতে পারছেন? আমরা কি করি বলেন, এটা 48, এটা 64, তাহলে এটা হলো 64, সবগুলো যোগ করলে হয় 64, 64 128, তার মানে এটার পরিসীমা হচ্ছে 128, তার মানে এইটার পরিসীমা হচ্ছে 128, 128কে 4 দিয়ে ভাগ করলে হয় 32। সময় কিলিং, এই বাহুটার মান হচ্ছে 16, এই বাহুটার 3 গুণ 48, 16 আর 48 মানে কি 64, তার মানে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহুর যোগফল হচ্ছে আমার 64। তাহলে এই বাহু আর এই বাহুর যোগফল, এই দুইটা বাহুর যোগফল, এই বাহু আর এই বাহুর যোগফল হবে 64। ঠিক তেমনি বর্গের এই দুই বাহুর যোগফল 64 হবে, এই দুই বাহুর যোগফল 64 হবে। তাহলে মনে রাখবেন যে ঠিক এইভাবে করবেন। দেখেন এই বাহু আর এই বাহুর যোগফল কত? 64, 64, তার মানে বর্গের এই বাহু আর এই বাহু হচ্ছে 64, কারণ এই দুই বাহু মানে হচ্ছে এই পরিসীমার অর্ধেক, এই দুই বাহু মানে হচ্ছে এই পরিসীমার অর্ধেক, তার মানে এই দুই বাহুর সমষ্টি যদি 64 হয়, তার মানে বর্গের এক বাহু হবে 32। এটা আপনার লাগবেও না, এখান থেকে বের হয়ে যাবে। এখন সময় পাচ্ছে না? সময় পাচ্ছে। লাইভ স্টুডেন্ট একটু কমে গেছে, কারণ কি বেলা বেশি হয়ে গেছে, সবার কাজ বাজ আছে, তাই না? বলছিলাম না আগের থেকে প্রস্তুতি নিয়ে খাতা কলম নিয়ে টেবিলে চা কফি নিয়ে বসবেন। সকালে ক্লাস দেবো না, লাইভে উপস্থিত, রাতেই ক্লাস দেবো শুধু। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ গজ। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ গজ। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য 12। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটা দৈর্ঘ্য 12, তাহলে আরেকটা কত? আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি 12 ইন্টু উচ্চতা, উচ্চতা মনে করেন এই বাহুটা হচ্ছে এইচ, সমান সমান 144। 6 আচ্ছা, এটা 12 12 144, 12 দুগুণে 24, এইচ সমান সমান 24, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান, সরি, ভূমি ইন্টু উচ্চতা সমান সমান 144, 12 উপরে, ও 12 12 144। কি ভুল করছি এখানে? তাহলে এইচ সমান সমান কত? 24। এইচ সমান সমান হচ্ছে 24, ঠিক আছে, ঠিকই তো আছে, ভুল নেই, ঠিক আছে 24। দেখেন একটা ত্রিভুজ আছে সমকোণী, এই হলো আমার সমকোণ, ক্ষেত্রফল হচ্ছে 144, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটা হচ্ছে 12, তাহলে 12 দিয়ে 144 কাটলে কত হয়? 12, তার মানে এই বাহুটা হবে 24। অঙ্ক যখন বুঝে যাবেন সোজা এইভাবে সহজে করে দিবেন, কারণ এই বাহু আর এই বাহু যদি 12 হয়, দেখেন এই 144 যেটাকে কাটেন 12 হয়, এটা যদি 12 হয়, এটা যদি 12 হয়, 12 12 তো না, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ আছে, তার মানে এই বাহুটা দ্বিগুণ হবে, 24 হবে। ফাহিম মন্ডল, ধ্রুব রানা, মিম হালদার। আজকে আমার হাতে ম্যাথ ছিল হচ্ছে 20টার মতো। স্যার 2 কাটা যাবে না তো? না 2 কাটা যাবে না, 2 তো নিচে আছে, 2 দিয়ে গুণ হবে। মহিষী কন্যা, রমা, সাহা, ফাহিম, ধ্রুব, মন্ডল। 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? করাইছি না? সুন্দর করে বুঝাইছি না? বেশি বুঝাইনি, অল্প বুঝাইছি। অ্যান্সার দেন দেখি কে কে পারেন। 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশে? অপশন দেখাবো না, ভগ্নাংশেও দিতে পারেন, দশমিক ভগ্নাংশেও দিতে পারেন। অ্যান্সার দেন।
এটা অ্যান্সার দিতে পারবেন যে বুঝবো যে শেষে আমার দশমিকের যে ক্ষেত্রফলের ক্লাসে কালকে যে টুকটাক দশমিক বুঝাইছিলাম, কিলো হেক্টোডেকামিটার বুঝাইছিলাম, তারা বুঝছেন। ক্লাস 1.5 ঘন্টা হয়ে গেছে, ক্লাস আর কন্টিনিউ করবো না, লাইভ স্টুডেন্ট একটু কম আছে। আরোহী, আলোহা, আখি, থাকেন আর 10 মিনিট থাকেন, 10 মিনিটের ভিতরে ক্লাস শেষ করে দেবো। কারণ আমার ম্যাথ আজকে যেরকম করাইছি 1.5 ঘন্টা, আমার যে পরিমাণ ভাবছিলাম যে এর দ্বিগুণ ম্যাথ করাবো, তার মানে আরো 1.5 ঘন্টা করাতে হবে। আগামীকাল রাতে ক্লাস দেব। আর যদি সম্ভব হয় আজকে রাতেও ক্লাস দিতে পারি। আবুল বাসার বই অ্যান্সার দিছেন, দেখছেন? মেহেদি হাসান ধ্রুব 10 লক্ষ। আশা অ্যান্সার দিছেন, জাফর ভাই অ্যান্সার দিছেন, হালদার অ্যান্সার দিছেন। সবাই কারেক্ট, যে সবসময় কারেক্ট করে সেই করছে ভুল। ধ্রুব ভাই, মন্ডল, কুমার, রায়হান, দেখছেন? মানে এখানে ম্যাথে যারা ভালো, এর ভিতর ধ্রুব ভাই ম্যাথে ভালো, সেই ধ্রুব ভাই করছে ভুল। ধ্রুব ভাই উল্টাই ফেলাইছেন। এবার ঠিক আছেন, কিন্তু এই ঠিক তো ঠিক না, পরীক্ষা হলে ভুল করে চলে আসলে কিন্তু হবে না। দেখছি বিথি, ঠিক আছে, সব দেখতেছি। পরীক্ষার হলে ভুল করলে কিন্তু হবে না। কি বলছে দেখেন, 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? 1 কিলোমিটারের কত অংশ হয় 1 মিলিমিটার? মিলিমিটারের মান বের করতে বলছে, কিলোমিটারে প্রকাশ করতে বলছে। দেখেন, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি বুঝাইছিলাম। যখন আমি নিচের দিকে নামি গুণ হয় তখন লাইভ স্টুডেন্ট বেশি ছিল, যখন উপরের দিকে উঠি ভাগ হয় দশমিক বামে সরে যায় তখন স্টুডেন্ট কমে গেছিল, আমার খেয়াল আছে। ওই জন্য ওইগুলো আমি বেশি বুঝাইনি, আরো বুঝাইতে চাইছিলাম। লাইভ স্টুডেন্ট কমে যায় বুঝাইতে গেলে, কাজে লাগে, এগুলো আসবে। শুনেন কি কইছি, নিচে নামলে কি হয়? নিচের দিকে যদি নামেন সংখ্যার পরিমাণ বড় হয়, উপরের দিকে উঠলে সংখ্যার পরিমাণ ছোট হয়, মান একই থাকে। দশমিক ডানে সরলে মান বাড়ে, দশমিক বামে সরলে মান কমে। শূন্য দিয়ে গুণ করলে, শূন্য না, শূন্য মান হচ্ছে 1-এর পরে শূন্য। ওই যে গুণ করি না, 10 দিয়ে গুণ করি মানে 1 শূন্য, 100 দিয়ে গুণ করি মানে 2 শূন্য, 1000 দিয়ে গুণ করি মানে 3 শূন্য। আমার শূন্য মানে হচ্ছে 1-এর পরে শূন্য। যে কয়টা দিয়ে শূন্য দিয়ে গুণ করবেন দশমিক তত করে ডানে সরে, যে কয়টা শূন্য দিয়ে ভাগ করবেন দশমিক তত করে বামে সরে। তাহলে বলেন, এটা হচ্ছে আমার কিলোমিটার, তাই না? তাহলে আমি লিখলাম 1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান সমান কত মিলিমিটার বলেন? 6 ঘর নিচে নামছি, এত মিলি। 1 কিলোমিটার সমান সমান এত মিলিমিটার। আবার দেখেন, তাহলে 1 মিলি সমান সমান কত কিলোমিটার? এখান থেকে যখন নিচে নামছেন তখন 6 ঘর দিয়ে গুণ করছেন, 6 ঘর দিয়ে গুণ করছেন। আবার একটু বুঝাই, ওই যে একটা বুঝাইছিলাম না 5550, এত কিলোমিটার সমান সমান, যদি এখানে আসেন তাহলে 5550, 6 ঘর নিচে নামছেন 3 4 5 6, এত মিলিমিটার, তাই না? ঠিক তেমনি ভাবে 5550 এত মিলি, এত মিলিকে আপনি যদি কিলোমিটারে প্রকাশ করেন, নিচে নামলে 6 শূন্য দিয়ে গুণ করছেন, তাহলে উপরে উঠলে 6 শূন্য দিয়ে ভাগ হবে, 6 শূন্য দিয়ে ভাগ হলে কি হয়? আবার বোঝাই, 5550 কিলোমিটার। এখানে একটা দশমিক আছে, প্রত্যেক সংখ্যার শেষে দশমিক থাকে। দশমিক আমি যতটা ভালো বুঝি, এটা এরকম ভালো বুঝে বাংলাদেশে খুব কম লোক আছে, বুঝলেও হয়তো আমার মতো বুঝাইতে পারবে না। 5550 একটা দশমিক আছে, তো মিলিতে প্রকাশ করলে আমি কি হয়, 6 শূন্য দিয়ে গুণ হবে, 6 শূন্য মানে 1-এর পরে 6 শূন্য, তার মানে
এই দশমিকটা এখানে আছে, 6 ঘর দশমিক ডানে সরে যাবে, 1 2 3 4 5 6, তার মানে এই দশমিকটা এখান থেকে এখানে চলে আসবে। তাহলে নিচে নামার সময় 6 শূন্য দিয়ে গুণ করার কারণে দশমিক 6 ঘর ডানে গেছে, উপরে ওঠার সময় দশমিক ঠিক 6 ঘর বামে সরবে। 5550 মিলি, পুরো মিলি, 5550 মিলির আমি যদি কিলোমিটারে প্রকাশ করেন 5550 এখানটা দশমিক আছে, এটাকে যখন এটাকে প্রকাশ করেন 6 শূন্য দিয়ে ভাগ, 6 শূন্য দিয়ে ভাগ দিলে এই দশমিক 6 ঘর বামে সরবে, 1 2 3 4 5 6, এখানে দশমিক চলে আসবে। এই শেষের শূন্যটা কাজে লাগবে না, বাদ দিয়ে দেবো। তার মানে এত মিলি সমান সমান এত কিলোমিটার। বুঝতে পারছেন? তাহলে প্রশ্নে কি বলছে দেখেন, 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান হচ্ছে এই যে একের ডানে দশমিক আছে, দশমিক 6 ঘর ডানে সরবে, 1 2 3 4 5 6, এই দশমিক এখানে চলে আসবে। তাহলে বলছে 1 কিলোমিটার সমান সমান 1 মিলিয়ন কি মিলিমিটার। এটা এখন ঠিক উল্টে যাবে, আপনাকে বলছে, তাহলে আমি বলেন দেখেন 1 কিলোমিটার সমান সমান 1 মিলিয়ন মিলি যদি হয়, তাহলে আপনাকে বলছে যে 1 মিলি সমান সমান কত কিলোমিটার, এইটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, এটা হবে এই অঙ্কের অ্যান্সার, তাই না? আপনাকে বলছে 1 মিলিমিটারের মান বের করতে বলছে। 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? 1 কিলোমিটারকে আমি যদি 1 মিলিয়ন ভাগ করি, তাহলে 1 মিলিয়ন ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলি। 1 কিলোমিটার মানে কি, আপনার আমাদের যে গ্রামটা আছে, ছোট একটা গ্রাম, লম্বা 1 কিলোমিটার, মনে করেন এই যে আমাদের গ্রাম 1 কিলোমিটার। 1 মিলিমিটার মানে কি, 1 মিলিমিটার মানে হচ্ছে খুবই ক্ষুদ্র, মানে আমরা যে স্কেল আছে ওই স্কেলের সব থেকে যে ছোট অংশটা দেখবেন কালো দাগ দাগ, ছোট 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 দাগ, একটা চালকে মাঝখানে ভাগ করলে অর্ধেক হয়, এই অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। বুঝতে পারছেন? হাইব্রিড চাল না, দেশি চাল, নর্মাল যে চালগুলো। 1 মিলিমিটার হচ্ছে খুবই ক্ষুদ্র ছোট, মানে এই যে কলম দিয়ে দাগ দিলে মনে করেন এটা 2 মিলিমিটার হয়ে যাবে। তাহলে বলছে যে আমাদের যে গ্রামটা, এই গ্রামটাকে দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটারকে আমি যদি 1 মিলিয়ন ভাগ করি, 1 মিলিয়ন মানে কি, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, মানে 10 লাখ ভাগ করি, এই 10 লাখ ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আর এটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি, তাহলে 1 2 3 4 5 6, এটা হচ্ছে অ্যান্সার। আবার বলি দেখেন, আপনার কিন্তু অপশন এইটা আছে, সুতরাং এইটা অ্যান্সার দিবেন। অপশন এটা হচ্ছে আপনার কি ভগ্নাংশ, যদি ভগ্নাংশে দশমিকে না থাকে, মনে করেন দশমিক ভগ্নাংশে আছে, তাহলে কি করবেন? তাহলে আপনার এইটা হবে অ্যান্সার। কারণ 1 রে 6টা শূন্য দিয়ে ভাগ দিলে দশমিক 6 ঘর বামে সরে, এখানে দশমিক ছিল 6 ঘর বামে সরান, 1 2 3 4 5 6, এখানে চলে যাবে, এটা হবে অ্যান্সার। তাহলে মানে কিলোমিটার আর মিলির সাথে সম্পর্ক হচ্ছে 6 শূন্য, হয় 6 শূন্য বাড়বে, নয় 6 শূন্য কমবে। 6 শূন্য কই বলেন এখানে, সহজ হিসাব, 6 শূন্য কই, 1 2 3 4 5 6, এটা অ্যান্সার। এখন দেখেন এই অঙ্কের অ্যান্সার করতে সময় লাগবে 1 সেকেন্ড। 1 মিলিমিটার 1 কিলোমিটার, মিলি আর কিলো, মিলি আর কিলো, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, এই কিলো আর মিলির মধ্যে সম্পর্ক হচ্ছে 6 শূন্যের, 6 শূন্যের খেলা, তাই না? বলছিলাম না মিলি মাইক্রো ন্যানো, না ওই যে মিলিয়ন বিলিয়ন ওখানে বলছিলাম যে 6 শূন্য, আবার বুঝেন মিলিয়ন বিলিয়নের ওখানে বলছিলাম 6 শূন্য 9 শূন্য 12 শূন্য। তাহলে খেলা হবে 3 শূন্য 3 শূন্য বা 6 শূন্য, কিন্তু কখনো এখানে 2 শূন্যের খেলা হবে না, কিংবা এখানে 4 শূন্যের খেলা হবে না, কিংবা এখানে 5 শূন্যের খেলা হবে না। তাহলে মিলি মিলি আর কিলোমিটারের মধ্যে হচ্ছে 6 শূন্যের খেলা। তাহলে আসেন অ্যান্সার কোনটা হবে বলেন এবার, দেখেন দেখলেই বুঝে যাবেন এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 6 শূন্যের খেলা। 1 বাই এত মানেই হচ্ছে একের এখানে একটা দশমিক আছে, এখানে একটা দশমিক আছে, 6 শূন্য দিয়ে ভাগ দিলে দশমিক এখান থেকে 6 ঘর বামে সরে যাবে, দশমিক এখানে দশমিক আছে, 6 ঘর বামে সরান, তাহলে 1 2 3 4 5 6, এখানে দশমিক ছিল, 6 ঘর বামে সরান, এখানে নিয়ে আসেন, এইটা সমান সমান হচ্ছে এইটা। মানে অপশনে যদি এইগুলো না থাকে,
ভগ্নাংশ না থাকে, যদি দশমিক ভগ্নাংশ থাকে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে এইটা। প্রায় 1 ঘন্টা 45 মিনিট ক্লাস হয়েছে, কষ্ট হয়ে যাচ্ছে। লাইভ স্টুডেন্ট যখনই দেখি কম, তখনই কষ্ট হয়ে যায় আমার, কারণ এত কষ্ট করে পড়াই তো, এতদিনের মেধা, এতদিনের জ্ঞান। গ্রাম্য একজন হাতুড়ি ডাক্তার দেখছেন কত পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে 500 টাকা পায়। আর ভালো একজন, বিশাল একজন ডাক্তার 5 মিনিট দেখবেন, আপনাকে 500 টাকা ভিজিট দিয়ে আসবেন। জ্ঞানের মূল্য দিতে হবে, তাই না? আপনার বাড়ি তৈরি করেন, যে লেবার আছে সারাদিন খাটে, 500 টাকা দেন, 500 টাকা দেন, অথবা হাজিরা 700 টাকা দেন। 10টা বাড়ি, আপনি 10 তলা একটা বাড়ি করতেছেন, বুঝেন খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু ভাব ফসল পারি না। আপনি একটা বাড়ি করতেছেন, 10 তলা বাড়ি, আপনার বাসায় অনেক লেবার আছে, একজন লেবার সারাদিন খাটে, 700 টাকা দেন। যে ইঞ্জিনিয়ার আসে, সে কি করে, আপনার বাড়ি একটু ডিজাইন করে দেয়, নকশা করে দেয়, কিছুদিন পর পর আসে, আইসে মনে করেন যে হাজিরা দিয়ে দেয়, সে একদিন আইসেই অথবা 7,000 টাকা নিয়ে যায়, কিংবা পুরো বাড়িটা করে দেয়, আপনি মনে করেন 70,000 টাকা নিবে এই ডিজাইনের জন্য। বুঝতে পারছেন? আসবে, একটু নকশাটা করে দিয়ে দেবে, কিংবা একটু নকশা করবে, প্রচুর টাকা নেবে। তার মানে ওর হচ্ছে মেধা নাই, ওর হচ্ছে গাইড শ্রম, আর ইঞ্জিনিয়ারের হচ্ছে মেধা, তাই না? এই যে দেখেন, একজন শ্রমিক সারাদিন, আমি দেখছি, মনে করেন আমাদের গ্রামে একজন ডক্টর আছে পঙ্কজ কাকা, উনি খুব ভালো ডাক্তার, আই হসপিটালের, বাংলাদেশের অনেক বড় ডাক্তার। ওনার কথা বলি, বা অন্য একজনের কথা, ওনার চেম্বারে যে কাজ করে, সে দৈনিক হাজিরা পায় 500 টাকা, বকশিস পায় 200 টাকা, দিন শেষে 700 টাকা পায়। আর পঙ্কজ কাকা, ওনার কাছে একজন রোগী গেলে 2 মিনিট দেখলে একটা ভিজিট দেওয়া লাগে 700 টাকা। দিনে যদি 50টা রোগী দেখেন, 5 7 35, মানে কত হয়? 35,000 টাকা। তার মানে মেধার মূল্য আছে। আমরা যে এত পড়াশোনা করে, এত চেষ্টা করে, এত করে এই পর্যন্ত আসছি, এই মেধাটা আপনাদেরকে দিচ্ছি, সেটা যদি মূল্য না দেন, লাইভ উপস্থিতি মাত্র 50। আমার বাড়ি পিরোজপুর জেলার বাগেরহাট সীমানায়, পড়াশোনা চিতলমারিতে, বাগেরহাটের একটা থানা। তাহলে আজকে এই পর্যন্ত থাক। মাত্র কয়টা ম্যাথ করালাম বলেন? 18টা ম্যাথ করাইছি 2 দিনের ক্লাসে। আগামীকাল থেকে শুরু হবে, অথবা আজকে রাতে ক্লাস দেবো বিসিএস অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। এটা করেন, এটার অ্যান্সার দিতে দিতে চলে যান। ক্লাস কিন্তু অলরেডি 1 ঘন্টা 45 মিনিট হয়েছে, ভাবছিলাম 2.5 ঘন্টা দেবো, আরো 45 মিনিট ক্লাস দেবো। লাইভে উপস্থিতি কম, তাই ক্লাস ছেড়ে দিলাম। বিসিএস অন্যান্য পরীক্ষার প্রশ্ন, এটা অ্যান্সার দেন। সময় দেব 30 সেকেন্ড, ক্লাস শেষ। শুভরাত্রি, ভালো থাকবেন। আগে জব, পরে সব। যাবার আগে আপনাদের আরেকটু বলে যাই, আপনাদের কাজ হচ্ছে 1 নাম্বার, ক্লাসটা যদি মন চায় একটু শেয়ার দিন। স্টুডেন্ট বেশি হলে আপনাদেরই লাভ, কারণ গ্রুপে কম্পিটিশন হবে, নতুন গ্রুপ খুলতেছি, সবাই ঢুকতে পারবে না এখানে। আর 2 নাম্বার হচ্ছে, স্টুডেন্ট বেশি হলে আপনাদের মধ্যে কম্পিটিশন হয় ভালো। বাংলাদেশে লক্ষ লক্ষ স্টুডেন্ট আসে, সেখানে যদি লাইভে এখন 200-300 জন স্টুডেন্ট উপস্থিত থাকতো, আপনাদের মধ্যে কম্পিটিশন ভালো হতো, আমারও ক্লাস দেবার আগ্রহ বাড়তো। এর জন্য আপনাদের জায়গা থেকে ক্লাস শেয়ার দিবেন। আর 2 নাম্বার হচ্ছে কি করবেন বলছিলাম, আজকে যে ক্লাসে যা বুঝাইছি পুরোটা সুন্দরভাবে খাতায় করবেন। খাতায় অনেক করার সময় অনেকে দেখি শর্টকাটে করেন। আমি কত কিছু বুঝলাম বোর্ডের ভিতর, তার কিছুই লেখেন না। কারণ কি? আমি বোর্ডে যা লিখছি লাইন বাই লাইন লিখে জমা দিবেন, কোনো কিছু মিসিং করবেন না। আমার এটা পছন্দ না। অঙ্কটা করাইছি, ভিতরে অনেক কিছু ব্যাখ্যা করছি, শুধুমাত্র আপনি অঙ্কের অ্যান্সারটা দিয়ে রাখছেন 2 লাইনে করে। বাকি ব্যাখ্যাগুলো কে করবে? আমি করলাম কি জন্য? আপনি খাতায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি যা বুঝাইছি, যা পড়াইছি, বোর্ডের ভিতরে যা লেখাইছি সব খাতায় লিখবেন, জমা দিবেন। ভালো কি মন্দ ব্যাপার না, আমি শুধু দেখবো যে আপনি করতেছেন। তাহলে 2 নাম্বার হচ্ছে আপনার নোটটা অবশ্যই, মানে আপনার এই ক্লাসটা বা আপনার এই পড়াটা বা আপনার এইচডব্লিউ মানে হোমওয়ার্ক। আপনার হোমওয়ার্ক হচ্ছে আমি আজকে যা করাইছি পুরোটা খাতায় করে জমা দিবেন। শেয়ার দিতে মন চাইলে দিন, না দিতে চাইলে মন দিন না, কিন্তু এটা মাস্ট আপনাকে করতে হবে আমার সাথে থাকতে হলে, নইলে নতুন গ্রুপে ঢুকতে পারবেন না।
তাহলে সবাই একটু কমেন্ট দেন, আগে জব পরে সব, এই দুইটা কাজ করেন, শেয়ার আর ক্লাস নোট, এটা করতে করতে চলে যান। ভালো থাকেন সবাই, আবারও শুভরাত্রি। সরি, শুভরাত্রি কই, এখন তো দিন, মর্নিং নাকি, 11টা বাজে, জি সকালে গুড মর্নিং দিইনি, এখন গুড মর্নিং দেই। শুভ সকাল, ভালো থাকেন সবাই, আগে জব পরে সব। আমার 35টা ক্লাস করেন, জীবন বদলে যাবে। আর এই জীবন বদলানোর পথে আপনার কাছের বন্ধুটা, ভাই বোনটাকেও নিয়ে আসেন, তাদেরকে শুধু শুধু বঞ্চিত করবেন না। আর এত সুন্দর সুন্দর ব্যাখ্যা এই ধরনের কোথাও পাবেন না, এখানে আরো অনেক দারুণ দারুণ সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। কমেন্ট দেন, এইটার এইটার কমেন্ট দিতে দিতে চলে যান। আরোহী, বিদ্যুৎ, মেহেদি, বাসার, রাহুল, আলোয়া, শুভ দুপুর, ধন্যবাদ আরোহী। আরোহী খুব ভালো করতেছেন। বিদ্যুৎ, দিতে মন চাইলে দিন, না দিতে চাইলে মন দিন। মহিয়সী, সুন্দর একটা কমেন্ট দিয়েছেন। লাইভে এখন 40 জন আছেন, সবাই অ্যান্সারটা দিন, অ্যান্সারটা দিলেই চলে যাব। মিঠুন মন্ডল অ্যান্সার দিচ্ছেন 2640। তাহলে আজকে রাতে অথবা কালকে রাতে, কালকে তো আমার অফিস আছে, এখান থেকে আমরা শুরু করব।